যেটা এখন চলতেছে মাঝখানের ওটা হলো মাগফিরাতের দিন। অর্থাৎ এই দিনগুলোতে আল্লাহ তাআলা বান্দাদেরকে বেশি বেশি পান। আর শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তি, ইতকুম মিনান নার। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা এই 3 দশকে 3টা শান বেশি প্রকাশ করে, আল্লাহ তাআলা বেশি প্রকাশ করে। এর অর্থ এই নয় যে প্রথম দশকে যে মাগফিরাত হবে, রহমত হবে, মাগফিরাত হবে না, জাহান্নাম থেকে মুক্তি হবে না, আর এই অর্থ না। আবার মাঝখানের দশকে আল্লাহ তাআলা মাফ করেন, এর অর্থ এই না যে রহমত করেন না, এবং মাগফিরাত করেন অর্থ হলো যে জাহান্নাম থেকে মুক্তি দেন না। আবার শেষ দশকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন, তো আগের দুটো হবে না এমন। আর এই রমজানের প্রতি মুহূর্তেই আল্লাহ তাআলা রহমত, মাগফিরাত, আখিরাত, জান্নাত থেকে মুক্তি এগুলো করতেই থাকে। তবে 3 সময় 3টা জিনিসের প্রভাব বেশি থাকে। তাহলে এখন মাঝখানের দশক আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবেন, এটাই হলো আল্লাহ আমাদের বিশেষ শান। তাহলে আল্লাহ তাআলা যেহেতু এই মাঝখানের দশকের রাখছেন হলো মাগফিরাতের জন্য, বান্দার কাজটা কি এই সময় বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, গুনাহ কার না আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, কুল্লু বনি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদমের গুনাহ আছে, সেই গুনাহটা কম বেশি গুনাহ আছে, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, এইভাবে হাত পা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, দিল দিমাগের গুনাহ, চিন্তা ফিকিরের গুনাহ, আল্লাহ তাআলা মাগফিরাতের ব্যবস্থা লাগাই দিয়েছেন অনেক। রমজান মাস তো মনে এমনি প্রতিদিন দৈনিক মানুষের নামাজের সময়, নামাজের আগে গোসল করে এই গোসলের প্রতি ফোটার সাথে আল্লাহ তাআলা গুনাহটা মাফ করে দিতে যাবে। মুসলিম শরীফে হাদিসে আছে পরিষ্কার যে বান্দা যখন কি করে মুখের ছোট গুনাহ, মুখের গুনাহ হিসাব আছে, মুখ দিয়ে মানুষ অনেক বেশি গুনাহ, এই মুখের গুনাহ তার পুলির সাথে মাফ হয়ে যাবে। এরকম ভাবে যখন সে মুখ ধুইতেছে, মুখের মধ্যে চোখ আসছে, নাক আসছে, তো এই চোখের গুনাহ, নাকের গুনাহ, এগুলো আল্লাহ তাআলা পানির সাথে দিয়ে সাফ করে। যখন বান্দা হাত ধুইতেছে, তো হাতের প্রতিটি ফোঁটা থেকে তার হাত দ্বারা যে গুনাহ করছে সেই গুনাহ আল্লাহ মাফ করে। এরকম ভাবে কোনো হাত ধোয়া সাফ গুনাহ অনেক বেশি। যখন বান্দা মাথা মশাই করতেছে, দিল দিমাগ দিয়ে মাথা দিয়া রেত দিয়া চিন্তা ফিকির করে যেসব গুনাহ প্রাণ বানাইছে, চিন্তাটা তো ওখানেই প্রথমে আসে, এগুলো না গুনাহ, তো ওটা আল্লাহ তাআলা মাথা মশার দ্বারা মাফ করে। কান যখন মশাই করে করতে, কানের কান দ্বারা যত গুনাহ করছে, শ্রবণ শক্তি দ্বারা অনেক গুনাহ আল্লাহ তাআলা এইসব জিনিস শুনতে মানা করছেন, এগুলো সে শুনে, তো এই সমস্ত গুনাহ কান মশাই দ্বারা মাফ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশেষে পাও দ্বারা যত গুনাহ হচ্ছে, গুনাহের রাস্তা চলছে, সমস্ত গুনাহ পাও দ্বারা মাফ হয়ে গেছে। এমনকি হাত্তা খারাজা নাকিয়্যান মিনাজ যুনুব, সমস্ত গুনাহ থেকে এক উজুর পানির দ্বারা, উজু দ্বারা সে পুরো সাফ হয়ে গেছে। এরপরে বলে যে নামাজ এটা তার পানি মাফ ওখানে এখন কবিরা গুনাহ, এগুলো সগীরা গুনাহ এই আমলের দ্বারা মাফ হয়ে যায়। যেগুলো বড় গুনাহ আছে, এগুলো হকল ইবাদত যদি হয়ে থাকে, তো সেটা পরিশোধ করা জরুরি। হয় পরিশোধ করবে, নাহলে মাফ চাইবে, বা আপাতত পরিশোধ করার নিয়ত করবে, এটা লাগবে। এরপরে গুনাহ থেকে এখন উযু করতেছে, যত গুনাহ থেকে আলো আছে, এরপরে যা হয়ে গেছে সেটার জন্য যদি মনে মনে সমুন্নত করবে, এরপরে ভবিষ্যতে গুনাহ করবে না পাক্কা নিয়ত করে, তাইলে কবিরা গুনাহ থেকেও এই উযুর দ্বারা সে পাক হয়ে যাবে। এটা তো আল্লাহ তাআলা না, সেই নামাজের আগেই আমাদের যে ভূমিকা উযু, তার মধ্যে এই ব্যবস্থা আছে যে সমস্ত গুনাহ থেকে
এরপরে আল্লাহ তাআলা নামাজ রাখছেন, নামাজের ভিতরে আল্লাহ মাফ করে দিতেন। ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, আল্লাহ নাযিল করেছেন। এক সাহাবী গুনাহ হয়ে গেছে, পাক সাফ করানোর জন্য আল্লাহ রাসূলের কাছে হাজির। আয়েশা দেখেন জামাত শুরু হবে, শুরু করে নামাজ পড়ে গেছে। নামাজের পর পেরেশান হয়ে রাসূলের কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি কি গুনাহগার? আমার পাক সাফ করেন, তুমি কখন আসবে? নামাজের আগে দিয়েছি, নামাজ পড়ছো না? যেহেতু নামাজ, আরে নামাজ পড়ছো কি? নামাজ দ্বারাই সব মাফ হয়ে গেছে সামনে। ওই সাহাবী তো একবারে লাভ দিতেছে, আল্লাহু আকবার, গুনাহ মাফ হয়ে গেল। মনে করছে মাইলার কি 100 লাগবে, কি কোনটা হয় কে জানে, হত্যা করতে পারে আল্লাহ তাআলা। তো এখন এত সস্তা, নামাজ পড়লে মাফ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমার বৈশিষ্ট্য? আমার জন্যই তো আজকে হলো না, এটা আমার উম্মতের সবার জন্য কিয়ামত পর্যন্ত, যে নামাজ দ্বারা আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। তবে নিয়ত রাখতে হবে, এরকম কবিরার জন্য অনুতপ্ত হইতে হবে, লজ্জিত হইতে হবে আল্লাহ পাকের কাছে। তাই এই নেক আমলের দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দেন। ওটাই আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, এই আয়াত যে আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, যে নামাজ কায়েম করো, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখানে যা বলছে দিনের শুরু শেষে, রাতের শুরু মাঝখানে, এইসব এটার অর্থ হলো 5 ওয়াক্ত নামাজ। এটাই দেখেন, তো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে তো কি হবে? যে আপনার আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, নিশ্চয়ই নেকিগুলো মানুষের ক্ষতিগুলোকে একদম মিটায় দেয়, একবারে গেট আউট করে দেয়, ওগুলো থাকে দূর করে দেয়, নিশ্চিন্ন করে দেয়। বরং আল্লাহ তাআলা তো এত মেহেরবান যে গুনাহ তো লেখা হয়। একটু করে হাদিস বলবো, ওখানে আছে যে গুনাহ করলে বান্দা ফেরেশতা লটারি নেয় কিনা, দেখো সে কোনো নেক আমল করে কিনা, সে কোনো তওবা করে কিনা, দেখো অপেক্ষা করে। তো যদি নেক আমল কিছু করে ফেলে, অথবা ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে ফেলে, তাহলে গুনাহটা লিখে। আর যখন এই সময় পার হয়ে গেছে, সে তওবা করে নেক আমল করে, তাহলে লেখা, এখন লেখা হলে লেখা তো হয়ে গেছে। এটার জন্য আল্লাহ তাআলা বলছেন যে পরবর্তী যদি খালেসদের সাথে তওবা করে, তাহলে তার আমল নামা থেকে বদিগুলোকে যেন ফ্লুইড দিয়ে একটু ঢাকনা দিয়ে ডিলেট করে দেয়। বদির খাতার থেকে, সেই আমল নামা থেকে সেই বদিগুলো, তার পথগুলো, এগুলো আল্লাহ তাআলা ডিলেট করে দেন, এগুলো ফ্লুইড দিয়ে যেন মুছে দেয়। এখন এখানে জায়গাটা খালি হয়ে যাবে, লাইন বাই লাইন লেখা আছে, মাঝে মাঝে তওবার কাছে এগুলো দিয়ে মুসাফা ডিলেট করা, জায়গাটা খালি না। আল্লাহ তাআলা বলে, বান্দা আখিরাতে তোমার প্রতি সে আমলনামা এগুলো দেখলে মানুষের সামনে প্রকাশ হয়ে গেছে, আমলনামা এগুলো তাকে ডিলেট করা, তার মানে গুনাহ ছিল মাফ করা হচ্ছে, বান্দা শর্মিন্দা হবে। আল্লাহ তাআলা বলে, আখিরাতে আমার বান্দাকে আমি লজ্জিত করব না। তওবা করেছো, তাহলে কি করবো? উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত, তার ক্ষতিগুলো আল্লাহ তাআলা মিটায় তো দিবেন, মাফ করে দিবেন, ফ্লুইড দিয়ে একদম মুছে দিবেন, তবে তার জায়গায়, তার স্থানে নেকি লিখে দিবেন। জায়গা খালি নেই, নেকি লেখা আছে। বান্দা বদ আমল করলে তার বিরুদ্ধে 4টা সাক্ষী দাঁড়ায়। কয় সাক্ষী? 4 সাক্ষী। 1 নম্বরে তার অন্তঃপ্রত্যক্ষ, আসরের ময়দানে আল্লাহ তাআলা ফুটের মধ্যে একদম ক্লিপ লাগায় দিবেন, মুখ দিয়ে জিব্বা দিয়ে ফুট দিয়ে কথা বলতে পারবো। এইবার হাত তুলে দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো কথা বলবে, তার বিরুদ্ধে সব বলে দেবে। এটা হলো একসাথে। কিন্তু বান্দা যদি তওবা করে, আল্লাহ তাআলা এই হাত বা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো বুঝায় দেবেন, বুঝায় দেবেন, মনে থাকবে। তো সেখানে আর সাক্ষ্য দেওয়ার মতো কিছুই তার থাকবে না। 2 নম্বর আরেকটা সাক্ষী আছে, সেটা হলো তার এই আমল নামা, তারা তো লিপি করতে পারে।
ওইটা তওবা করলেই মাত্র শুনলেন যে আল্লাহ তাআলা সেটা বুঝা দেন, বরং তার তাকে নেকি এটাও শেষ। 3 নম্বর সাক্ষী হলো ফেরেশতারা। ফেরেশতারা মন থেকে শুনতে আসে আল্লাহ পাকের সেই আপনার সম্মানিত ফেরেশতা, লেখক এবং হাফেজ এবং রক্ষক ফেরেশতা অসংখ্য একজন মানুষের সঙ্গে থাকে। এমনকি ঠোঁটের হেফাজতের জন্য আলাদা, বরং উপরের ঠোঁটের জন্য আলাদা ফেরেশতা, নিচের ঠোঁট হেফাজতের জন্য আলাদা ফেরেশতা, ডাইন কান হেফাজতের জন্য আলাদা ফেরেশতা, বাম কান হেফাজতের জন্য আলাদা ফেরেশতা, ডাইন হাত হেফাজতের জন্য আলাদা ফেরেশতা, বাম হাতের হেফাজতের জন্য পাহারাদারের জন্য আলাদা ফেরেশতা। এইভাবে পা এইভাবে অঙ্গ করতে চলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর অ্যাক্সিডেন্ট হবে সেটা তো আল্লাহ তকদিরে লিখে রাখে। তকদির তখন আগে এসে আগে বেড়ে যায় এবং আল্লাহ যে ফেরেশতা সে দাঁড়ায় থাকে, আমি কি আল্লাহ এটা করতে চান, তো ওটা তো মাঝে মাঝে হবে। কিন্তু আল্লাহ বান্দার হেফাজতের জন্য এই সব ইন্তজাম রাখছেন, অসংখ্য ফেরেশতা তার সঙ্গে আছে। এই জন্য গুনাহ যখন করে তো ফেরেশতা আস্তে আস্তে দূরে দাঁড়ায় থাকে, আল্লাহ ভাই আমরা কেমন করে গুনাহ করছি। আরে 1 নম্বর তো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য চোখ দিয়ে দেখতেছেন, বহুত পাওয়ারফুল, নজর এদিকে আছে, সব দেখতেছেন, আলো অন্ধকার সব বরাবর তিনি রব্বুল আলামিন দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন, বাকি তো সুযোগ নেই। 2 নম্বরে অসংখ্য ফেরেশতা লাগায় রাখেন, তারাও দেখতেছেন। তো ফেরেশতা যখন দেখতেছে লজ্জা থাকার দরকার ছিল, ফেরেশতাকে দেখেন কিভাবে গুনাহ করে। ফেরেশতাকে তো আপনার থেকে জুদা হয় না। বন্দা যখন গুনাহ করে ফেরেশতা লজ্জিত হয়ে নিজে সরব পাইতেছে, সে টানা করতেছে যে বন্দা এই সমস্ত অবৈধ কাজ করতেছে, কি করবে? সে দাঁড়ায় বসে দেখতেছে। তো এই ফেরেশতা তো দেখতেছে, এই ফেরেশতারা সাক্ষী দেবে আসরের ময়দানে, এরাও সাক্ষ্য দিবে। কিন্তু বন্দা যদি তওবা করে আল্লাহ তাআলা আমসাল হাফাজত হাদিস আছে যে একদম ফেরেশতাদের বিরুদ্ধে যে এরা মনে রাখতে পারবে না যে বন্দা কি গুনাহ করছে না অন্যায় যে করছে, এটা মনেই রাখবে, মনে থাকবে না, আল্লাহ রাখতে দিবেন। ফেরেশতারা বলে লাস্ট আরেকটা সাক্ষী হয়ে গেছে, যেই জায়গায় যেই জমিনে অন্যায় করছে সেই জায়গাটা জমিনটা এরও সাক্ষী ওই যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত মেহেরবান, বান্দা যদি খালি ফিরে তওবা করে সেই জায়গা এবং জমিনের থেকে ওই সমস্ত গুনার আলামত নিদর্শন সব মুছে দেয়। ভিডিও করলে যেরকম তা ডিলিট করা যায়, ভিডিও করলে তা কি করা যায়? ডিলিট করা যায়। ঠিক জমিন মাটি সেটা বান্দার নগ্ন হরকত যা কিছু ছিল সব ভিডিও করে রাখছেন, কিন্তু বান্দা যখন তওবা করে তো আল্লাহ তাআলা ওই ভিডিওকে একদম পুরো ডিলিট করে। তো ওখানেও আল্লাহ তাআলা এটা নিস্তানাবুদ করে দেন। শেষ পর্যন্ত কি আল্লাহ রাব্বুল আলামিন আর কেউ বান্দার গুনার খবরই জানে না। আল্লাহ তাআলা এত মেহেরবান, সুবহান। এই জন্য হাদিসে আসছে কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার হুকুম দিবেন, হুকুম দিলে পরে আবার ডাক করে দিবেন। হুকুম পাই আছে কারণ সে নিজের তো নিজে জানে, নিজের চিনে কত গুনাহ করছে। আল্লাহর হুকুম যখন পাইছে জান্নাতে যাওয়ার, দিছে তো জান্নাতে ঢুকবে, তো আল্লাহ তাআলা আবার ডাক এই দিলেন। এখন পরিজার মধ্যে একটু কামড় দিছে, আল্লাহর এই সিদ্ধান্ত বদলাই কাঁপতে থাকে। পরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে আসছে ওপেন না, সবার সামনে না, বরং গোপন করে নিজের কুদরতির চাদর দিয়ে ঢেকে দিবে, একা একা আল্লাহ আর সে বলে উযকুর কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা ফাআলতা কাযা ওয়া কাযা। সুবহানাল্লাহ। আচ্ছা, দিন তারিখ সহ অমুক তারিখে অমুক জায়গায় এই তারিখে। এখন বান্দার সব মনে আছে, নিজের আমল সব মনে থাকবে। এখন তো আমরা 50 বছর আগে কি করছি মনে নাই, পুরো জীবনের ইতিহাস সব কেমনে বলতে পারবো? নিজেরটা কেউ কিছু বলতে পারবো সম্ভব? কিছু একটা মোটামুটি ধারণা থাকে, কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ করা সম্ভব কিন্তু মানুষের মনে থাকে না। কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আলামিন
মানুষের পুরা জীবনের সবকিছু একবারে আয়নার মতো পরিষ্কার সব মনে থাকে। যখনই আল্লাহ বলবেন যে তুমি অমুক তারিখ অমুক দিনে অমুক জায়গায় এইগুলো সাথে সাথে সব মনে এসে পড়বে। তারপরে তাই তুমি অমুক জায়গায় অমুক তারিখ এই অন্যায়গুলি করছো না। আল্লাহ তার কাঁপতে বসে কি ভয় পাইতেছে কি ব্যাপারে। তৃতীয়বার পর আগে কেন আপনি স্মরণ করেছেন আপনারা আমাদের জানাতে যাইতে মানে সব তো মাফে করে দিন, আবার একটু স্মরণ করে দেখো মানুষের সামনে স্মরণ করছে এই সমস্ত গুণাগুলোর বিনিময় তোরা আরো বড় বড় সব দিলাম এইগুলো জানা। এইবার এই আল্লাহ ওনার কথা স্মরণ করে বড় সব দিল। এখন ওনার আরো সব গুণা ফিরিস্তি মনে আছে তো সব স্পষ্ট। আল্লাহ আরো তো কিছু গুণা রয়ে গেছে এগুলো তো মনে এটা কইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেসে দিয়েছেন যে গানের দাম পর্যন্ত দেখা যে মধ্যে এতক্ষণ কাঁপতেছিল আর এখন একবারে সে পিছনের সঙ্গে ইতিহাস নিজে বলা শুরু করতে হবে। আল্লাহ রিজেক্ট করছে রয়ে গেল, কারণ সে সব দেখছে তার বিনিময় বিশাল বিশাল। জান্নাতে তো যাবে আবার এইসব সব দেখতেছে, মাকাম মর্তবা মর্যাদা আরো বাড়বে। তো এই জন্য আল্লাহরের উপরে বলতে আছে তো এইটাও তো হবে। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাখলুক কোনো ফেরেশতা কোনো কিছু জানবে না সে যে কি কি অন্যায় করেছে। আরে আল্লাহ পাক এমন মেহেরবান যে মানুষ যখন মারা যায় ওনাকে তার কিছু থেকে থাকে, তাইলে কবরের যে জমি চার চতুর্দিকের জমি তাকে চাপ দেয়। এটা সবার বেলায় যত বড় নেক মানুষ এই চাপের দ্বারা তার গুনাহ মাফ এবং ইসালে সব যেমন তারা করতেছে ওই সবের পৌঁছানোর দ্বারা সব পাঠানোর দ্বারা তার গুনাহ লাঘব হইতেছে, মাফ হইতেছে। হইতে হইতে এমন একদিন আসবে এই কবরের জিন্দিগিতে কত হাজার শত বছর এই হাজারো শত শত হাজারো বছর যা যাইতেছে, যদি তার আত্মীয় স্বজন রেশতাদার আম সাধারণ মুসলমানদের পক্ষ থেকে সওয়াব পাইতে থাকে, যেমন আমরা সব পাঠাই না বলে যে সারা দুনিয়ার সমস্ত মুসলমান নরনারীর কবরে সব পাঠানো আমরা বলি না, কেমন পর্যন্ত ইনশাআল্লাহ এই সিলসিলা থাকবে। আমি বলে গেলে আমার পরে কেমন পর্যন্ত আমার এই সব সাধারণ যে মুসলমান এগুলো বলবে সব পাবো না আমরা, এইভাবে সব পৌঁছতে থাকি। অথচ তারা বেড়ে আমাদের চিনা নাই, পরিচয় নাই, কিন্তু আমরা এই যে বলতেছি আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত আল্লাহ যত মুসলমান নরনারী কবরে আছে সবাই সব পৌঁছায় দেন। অবশ্যই আমরা পৌঁছায় দিবেন। এই পৌঁছানোর দ্বারাও তার আযাব এবং তার গুনাহ খাতা এগুলো খালি মাইনাস হইতে থাকবে, লাঘব হইতে থাকবে। এমন একদিন আসবে যে সব পৌঁছতে পৌঁছতে তার গুনাহ খাতা এগুলো সম্পূর্ণ একদম নিশ্চিত হয়ে যাবে। পরে সে কবরের জিন্দিগিতে পাক সাফ মাফ পায় যাবে, একদম পুরা সুবহানা মাফ পায় যাবে এবং হাসরের ময়দানে সে উঠবে একটু ফ্রেশ হয়ে, সে যে গুনাহ করছে এটা একটু জানবে। আল্লাহর কত যে মেহেরবানি, বান্দা গুনাহ করে ঠিক, কিন্তু গুনাহর জন্য মাফির জন্য আল্লাহ অসংখ্য ব্যবস্থা রাখছে। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, এই বনি আদম তুই যতক্ষণ আমার কাছে দোয়া করবি আর আশা করবি মাফ হবে, বাস আমি তোরে মাফ করতেই থাকবো, আমি পরোয়া করি না। এই বনি আদম তোর গুনাহ যদি এত স্তূপ হয়ে যায় করে আসমানের সেই যে কি আছে মেঘমালা ওটার উপর পর্যন্ত স্তূপ হয়ে গেছে। আর মানে পাহাড় তো কত উঁচা, পাহাড়ের থেকে তো আমরা করে এসে মেঘমালা এত স্তূপ পরিমাণ যদি হইতে থাকে পুরো দুনিয়া ভরে বলছো, তবু যদি মাফ চাও তুমি আমার কাছে আমি সব মাফ করে দেব। এমনকি আসমানের সেই মেঘমালা পর্যন্ত না, বরং এত গুনাহ করছো যে একবার পুরোটা দুনিয়া ভরে গেছে, পুরো দুনিয়ার ফাঁকা জায়গা সব ভরা কি দিয়ে তোমার গুনাহ দিয়ে। যদি এমনটাও হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু একটা গুনাহ না থাকতে হবে, সেটা হলো শিরক। তোমার যদি ঈমান থেকে থাকে, ঈমান নিয়ে যদি আসো আর এত গুনাহ যদি থাকে, তা আমি রব্বুল আলামিন তার চাইতে বড় মাগফিরাত নিয়ে হাজির হব, তোমার সব গুনাহ মাফ করে দেব। খালি তুমি মাফ চাইলেই। এরকম মাফ করার জন্যই আল্লাহ তাআলা এই রমজান মাস পুরো মাসটাই মাফের মাস, মাফ করা। বিশেষ করে এই মাসখানের দশক যেটা আমরা চলতেছে, এই দশকে তো আল্লাহ তাআলা মাফ করবেনই, ওয়াদা আল্লাহ আল্লাহ। আগামী জুমা হল
সর্বশেষ মানে 20 তারিখ না, আগামী জুমা 20 তারিখ, আজকে তো 13 না, আগামী জুমা হলো 20 তারিখ। এই মাঝখানের দশকে 2টা জুমা পড়ে গেছে, বিশাল ব্যাপার। এমনি জুমাতে আল্লাহ তাআলা অনেক বেশি রহমত বরকত অনেক বেশি নাযিল করেন, আর জুমাতে তো আরো বেশি। তো মাঝখানের এই মাগফিরাতের দশকে 2টা জুমা পেয়ে গেছে। এখন যদি মাফ কেউ না করাইতে পারে, তার মানে সে মাফ চায় ব্যবস্থাই করে নেই, দোয়াই করে নেই, আল্লাহর দিনের মোতাবেক হয় না, এই রকম। আল্লাহ আমাদের হেফাজত করে। এবং আগামী জুমা যেহেতু 20 তারিখ, আগে বলে দিই, কারণ জুমার দিন আসলে তো মসজিদে হাজির হয়ে গেলেন, কোনো সময় থাকে কম। আগামী জুমা হলো 20 তারিখ। 20 তারিখ বেলা ঢোকার আগে মসজিদে এতেকাফের নিয়মে ঢুকা, একদম চাঁদ ওঠা পর্যন্ত 10 তারিখ, এই শেষ দশক এতেকাফ করা, মসজিদে থাকা, এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। ফরজে কিফায়া যেরকম জানা যাবে, এরকম এটা সুন্নতে কিফায়া। মানে কিছু আল্লাহর বান্দা অবশ্যই মসজিদে এতেকাফ করা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতেকাফের আমল সব সময় জারি রাখছেন, কোনো সময় ছাড়েন না। এমনকি এক বছর কিছু কারণে এতেকাফ করতে পারেন না, তো পরবর্তী রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন এতেকাফ করেছেন। শেষ দশক হলো এই রমজানে, আর মাঝখানের দশক 20 দিন, কারণ 10 দিন কেন করছেন গত রমজানের কাজ। এটা এত গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য যাওয়ার পর এটা কাজা করে দিয়েছে, বড় আজীব। এই জন্য এতেকাফের কথা আগে বলে দিই, যদি তৈরি মনে মনে তৈরি হন তাহলে আগের থেকে হইতে হবে। এই জন্য আগামী জুমার কথা অগ্রিম বলে দিলাম, যে যদি আপনার এতেকাফের নিয়ম থাকে তাহলে আগামী শুক্রবার আপনি একদম পুরো রেডি থাকবেন। খালি বেলা ঢোকার আগে অবশ্যই সামাপত্র নিয়ে মসজিদে এসে যাবেন। এবং এখানে কিছু ওলামায়ে কেরাম আছে, আপনারা জানেন, তিনতলা আমরা থাকি, ওলামায়ে কেরাম, তো সেখানে দৈনিক কোরআন হাদিসের ক্লাস হইতেছে, আলহামদুলিল্লাহ অনেক মেহনত হইতেছে। তো আপনাদের বহুত বড় খুশকিসমতি যে মসজিদে ওলামায়ে কেরামের এক নামাজ, এরা লেখাপড়া করতেছেন, কোরআন তেলাওয়াত ইত্যাদি সমস্ত আমল ঠিক নিজাম মতো চলতেছে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়া এগুলো হইতেছে। তো এখন ওনারাও আছেন, এখন নফল এতেকাফ, মাঝখানে সুন্নতে মুআক্কাদা নেই, নফল এতেকাফ চলতেছে। ইনশাআল্লাহ তারা সুন্নতে মুআক্কাদা এতেকাফেরও নিয়ত আছে। আর তখন নিচে বসা হবে। মসজিদের মেইন জায়গা হলো ইমাম খতিব যে আপনার তলায় থাকে, ওটা হলো মসজিদের আসল জায়গা। তো যেমন এই মসজিদের এই ইসলাম, এখানে এতেকাফকারীদের জায়গা, এতেকাফকারী দূরে থাকে না, এতেকাফকারী হলো মূল মসজিদে থাকে, এটাই হলো নিয়ম। এখন যদি এতেকাফকারী সংখ্যা বেশি তো হোক, অসুবিধা নেই, পুরো মসজিদ আপনি 3 তলার মধ্যে যদি ঘুরে যান সমস্যা আছে, কি বলেন? সবাই তো এতেকাফ করা দরকার। এবং যে এতেকাফ করবে, চাই এই মহল্লার মানুষ না হোক, যদি এতেকাফে বসে, সে এখন এই মসজিদেরই মুসলিম, সেই মসজিদওয়ালা, তার অধিকার এই মসজিদে থাকা। এবং এই ব্যাপারে যদি কেউ আবার বলেন যে এরা আসছে আপনার মসজিদে যাবে না, এই কথা বলার অধিকার আপনাকে শরীয়ত দেয় না। আপনি আসে যান, আপনার জন্য দরজা খোলা না, আপনি এসে জানেন থেকে আপনি আসেন না, যে আসছে তারই অধিকার। এবার আপনি এই কথা বলতে পারবেন, আমি তো এই জায়গাতে সবসময় বসি নামাজ পড়ি, তাই কিন্তু ভালো না, এটা বলার আপনার অধিকার নাই, শরীয়ত আপনাকে অধিকার দেয় না। মসজিদ এটা আম ওপেন, আল্লাহ পাকের দরবার সবসময় খোলা, যে আসবে তার অধিকার। এখানে কারো নির্দিষ্ট কোনো জায়গা নেই, একমাত্র ইমামের জায়গাটা হলো নির্দিষ্ট, যে সে ওই জায়গায় দাঁড়াবে। এই ছাড়া মুয়াজ্জিনের জন্য কিন্তু মসজিদের নির্দিষ্ট জায়গা নাই, এটা হলো শরীয়তের মশলা। হ্যাঁ, মাইক টাইক ইত্যাদি চালু করার জন্য, আরো কাজের জন্য সে একটা জায়গায় দাঁড়ায়, একটা তো দাঁড়াইতে হবে। তো এটাও কোনো জরুরি না এই জায়গায় দাঁড়াবে, আশেপাশে হইতে পারে, অন্য কাতারে হইতে পারে। তো কাজের সুবিধার জন্য সে প্রথম কাতারে এক জায়গায় দাঁড়ায়। তো ওখান থেকে তারা দৌড়ানোর চেষ্টা করবে না, এটাও ঠিক, যে না আপনার জায়গা তো নির্ধারিত না, কাজ আপনি কিছু না। আরে তো কাজকে আপনি করবেন, তার কিছু জিম্মাদারি আছে, সে আগে দাঁড়ায়। কিন্তু মূল মাসালা হলো যে মুয়াজ্জিনের জন্য নির্দিষ্ট জায়গা নেই। তাহলে যে মূল মসজিদের আসল আহ্বানকারী, এই সব বাগান সাজাইল মুয়াজ্জিন সাহেব, তিনার জন্য স্থান নাই। এখন বুঝেন কি বিষয়, কাজে আপনার আমার সাধারণ মুসলিমের জন্য কোথায় যেরকম নির্দিষ্ট জায়গা নেই। তো যে আগে আসবে, যে আগে থাকবে, তার জন্য এই জায়গার জন্য বা মসজিদ উন্মুক্ত, যে আসবেন তার জন্যই করবেন। তো এখন যদি এতেকাফকারীদের কারণে মসজিদ ভরে গেছে, তা আপনার প্রশ্ন ছিল কি? আপনি বলবেন মাশাআল্লাহ আমাদের মসজিদ এতেকাফকারীদের দ্বারা ভরে গেছে।
আরে আমি জায়গা না পাইলাম দোতলা যাই, দোতলা না পাইলাম তিনতলা যাই। আর যদি এমন হয় যে আমি আস্তে আস্তে মসজিদ ঘুরে গেছি, তো আপনি আরেক মসজিদে যান, কোনো সমস্যা নেই। এরকম মাসালা। তো কাজে এগুলো নিয়ে কেউ কোনোদিন মাথায় চিন্তাও করবেন না যে মসজিদে এতে গাফতারি আমরা জায়গা পাই, এরকম গলত কথা। জন্য বুঝে শুনে আমরা চলা চাই, বুঝে শুনে কথা বলা চাই। যাই হোক, ওলামায়ে কেরাম আছেন, তো 20-এর মধ্যে হয়ে যেতেছে মাশাআল্লাহ, 20 জনের বেশি। তো ইনারা থাকতেছে, অনেক খায়ের বরকতের জিনিস কোরআন হাদিস দিন রাত পড়া হতেছে। এবং রাত্রে তো আমরা ঘুমাই না, আমরা অল্পটাই ঘুমাই না। কালকে তো ওদের 40 মিনিটও সময় পাওয়া যায় না, সেই আমরা 1টা-2টা পর্যন্ত সজাগই থাকি, লেখাপড়া চলতে থাকে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বলতেছিলাম যে আগামী শুক্রবার সে ইতিকাফের দিন, শুক্রবার 20 তারিখ, 20 রোজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা মসজিদে ইতিকাফের জন্য আসেন। কিন্তু একবার আখেরি সময় হলো বেলা অস্ত যাওয়ার আগে অবশ্যই ইতিকাফের নিয়তে মসজিদে সামানপত্র নিয়ে ঢুকতে হবে, ওটা একদম লাস্ট টাইম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদত ছিল সব সময় 20 তারিখ একদম সকালবেলা মসজিদে ইতিকাফের নিয়তে হাজির। এবং এটা এমন গুরুত্বের সাথে করতেন যে একবার ছুটে গেছে কারণে পরের রমজানে কাজা পর্যন্ত করে গেছে। কাজে এই বিষয়টা আমরা গুরুত্ব দেওয়া যায়। আল্লাহু আকবার। এবং সুন্নতে মুআক্কাদা ইতিকাফের কিছু বিধিবিধান আছে, শক্ত, খুব কঠিন, যে ওই বিধিবিধানের বাইরে গেলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে, সওয়াব নষ্ট হয়ে যাবে। ওটা সুন্নতে মুআক্কাদা ইতিকাফ আদায় হবে না। যাক, ইতিকাফ সম্পর্কিত মাসলা পরে সময় মতো বলা হয়। এখন আমি যে মাসলাতে আসলাম যে এই মাসখানেক দশকে আল্লাহ 2টা জুমা আমাদেরকে দিয়েছে, গুনাহ মাফ করার জন্য দিয়েছে। তো কাজে আমরা এই সুবর্ণ সুযোগকে না, আজকের জুমা বাদ আসর পুরো গুরুত্বপূর্ণ সময়, এই সময়গুলোকে তওবা ইস্তেগফারের কাজে লাগাই। এরকম ভাবে রাত্রে সেহরির সময় পুরো গুরুত্বপূর্ণ সময়, ইফতারের সময়, খালি মাগফিরাতেরই টাইম। আল্লাহু আকবার। এই জন্য আমরা ইহতিমাম করা চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবলিস বলে, আয় রব্বুল আলামিন, তোমার ইজ্জতের কসম, শয়তান বলে যে ওয়াইসাতিকা লা আবরাহু উমরি ইবাদাতা, আমি কিন্তু তোমার বান্দাদেরকে গোমরাহ করতেই থাকব। কতক্ষণ? মাদামা আরওয়াহু ফি আজসাদি, যতক্ষণ তার নাকের ডগায় দম আছে। দেখছেন, শয়তান কসম খায় যে খোদা তোমার ইজ্জতের কসম খায়, আমি বললাম এটা করুন যে নাকের আগার দম থাকা পর্যন্ত আমি তাদের ধোঁকা দিতেই থাকবো, তারে গুমরাহ করতেই থাকবো। আল্লাহ বলেন, শুনেন, ওয়াকাল রাব্বু তাবারাকা ওয়া তাআলা ওয়াইজ্জাতি ওয়া জালালি লা আযাল আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, আমার ইজ্জতের কসম, আমার আযমতের কসম, আমিও তাদেরকে মাফ করতেই থাকবো, খালি এরা মাফ চাইলেই হয়। সুবহানাল্লাহ। এত সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। তো বান্দা যখন দেখবে যে হায় রে, বুঝেই যাবে না শরীরের যে অবস্থা, বুঝেই যাবে না, এই সময় কে তওবা না করবে? মুসলমান তো এই কাজের অন্তত ওই মুহূর্ত যদি সে খালেস দিলে তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, ওই মুহূর্তে আল্লাহ মাফ করে দেবে। তো নাকের আগার দম থাকা পর্যন্ত যদি বন্দা খালে আমার কাছে মাফ চাবো, ইবলিস শয়তান কি করবে? আমি হেরে মাফ করি। ইবলিসের তামাম প্রোগ্রাম সবই লন্ডন কিছু যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আরেকটা হাদিস বলছিলাম, শোনাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলমান গুনাহ করে তো ফেরেশতা যে গুনাহ তার লিপিবদ্ধ করার দায়িত্বে নিয়োজিত, তিনি অপেক্ষা করেন সালাসা সাআতিন, 3 ঘন্টা। 3 ঘন্টার টাইম সুযোগ দেন যে এই 3 ঘন্টা দেখি কি করে লেখে না, 3 ঘন্টা অপেক্ষা করেন। ফাইন ইস্তাগফারাল্লাহু মিন যামবিহি যালিকা ফি শাইইন মিন তিলকা সাআত লাম ইউকিহু আলাইহি আই লাম ইউতাব আলাইহি। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি তারে তওবার তৌফিক দেয়, কোনো নেক আমলের তৌফিক দেয়, তাহলে আর এই ফেরেশতা গুনাহটা লেখে। আর যদি সে গুনাহ করছে, এরপর আবার গুনাহ করলো, তওবা করে টাইম পার হয়ে গেছে 3 ঘন্টা, তাইলে তখন তার এই গুনাহটা লেখা এত সুযোগ দিচ্ছে। আরেকটা হাদিস বলে শেষ করতেছি, সেটা হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আসলে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক এসে বলতেছেন, ওয়াজুল্লাহ, হায় রে আমার গুনাহ। তিনবার বলছে, ওয়াজুল্লাহ, হায় রে আমার গুনাহ। বহুত গুনাহগার, নিজকে গুনাহগার মনে করে অনুতপ্ত হয়ে আল্লাহ রাসূলের সামনে গিয়ে বলতেছেন, হায় আমার গুনাহ। তিনবার বলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার লাগে মস্ত করে আমার সঙ্গে সঙ্গে বল, কি হবো এটা পরে দেব, বল আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজাউ মিন আমালি। আমরা তো বলতে পারি কি হবে, আমি আগে প্রতিযোগিতা করি। তিনবার এই দোয়াটা নষ্ট করেছেন আল্লাহ ওই সাহাবী। এবার সাহাবী আরে তোমার পুরো সব মা হয়ে গেছে। এই কালিমাটা তিনবার বলার দ্বারা তার সমস্ত গুণা মাফ হয়ে গেছে। এখন তুমি একবারে পাক সাবধান, আগে সব সুদবাদ কিছুই নেই। এই দোয়া বড় আজিম শান। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي. اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي. তিনবারের আমল করে কি অর্থ? আল্লাহ আপনার মাগফিরাত আমার গুনাহের থেকে অনেক প্রশস্ত। আমার গুনাহ করে হাদিস শুনেন না যে আসমান পর্যন্ত কি বলে দেয়, তবুও তো আপনার মাগফিরাতটা তার চাইতে প্রশস্ত। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি। আপনার রহমত এর আমি অনেক বেশি আশাবাদী। মিন আমালি, আমার আমল যাই থাকুক কিন্তু আপনার রহমতের আশাটা অনেক বেশি। এত সুন্দর কথা। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এই দোয়া তিনবার যদি বলা হয় তো আল্লাহ তাআলা গুনাহটা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং আর কয়েকটা কথা বলে আমি 5 মিনিট শেষ করব। এই রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাকে মাফ পাওয়ার জন্য অনেক কিছু আসবাব দিয়েছেন, মাধ্যম দিয়েছেন। যেমন রমজানের রোজা, এটা গুনার একটা মাফ এর কারণ। রমজানের তারাবি দিন, এটা গুনাহ মাফের একটা কারণ। 3 নম্বর লাইলাতুল কদর আসতেছে, বিশেষ রাত, শেষ দশক, ওটা গুনাহটা মাফের একটা কারণ। 4 নম্বর ইফতার করানো, আরেকজনকে রোজাদারকে ইফতার করানো, এটা গুনাহটা মাফের একটা কারণ। 5 নম্বর নিজের অধীনস্থদের কাজ হালকা করে দেওয়া, তাদের দায়িত্ব একটু কমায় দেওয়া, তাদেরকে একটু ছাড় দেওয়া বা লোক লাগিয়ে বাড়ায়া দেওয়া যাতে তাদের কষ্ট কম, এরকম তাদের প্রতি দয়া করা, এটা একটা গুনাহটা মাফের আরেকটা কারণ। 5 কারণ। 6 নম্বর হলো আল্লাহ পাকের জিকির। রমজানের জিকিরের অনেক বেশি দাম। কোরআন তেলাওয়াত 77 জিকির, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আরো কত কিছু। এই সমস্ত জিকির আজকাল তাসবিহ নিয়ে, এটা হলো বিশেষ মাগফিরাতের বিষয়। যাকিরুল্লাহ মাগফুরুল্লাহ ফি রমাদান। হাদিসে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসের জিকিরকারী আল্লাহর মাফ পাওয়া, মাগফিরাত প্রাপ্ত, আল্লাহ তাআলা তার মাগফিরাত করে দেন। এটা 6 নম্বর। 7 নম্বর হলো ইস্তেগফার। দৈনিক আমাদের রোজা রাখি, তো এটা ইফতারের সময় দিয়ে রোজা পুরো দেয়। এখন ইফতারের দোয়া দিয়া ইফতার করা হলো, ইফতারের পরে দাওয়াত সময় ওয়াক্তালাতুল উলুম ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ তাআলা, এটা বললাম ইফতার শেষ করার দোয়া শুরু শেষে। আল্লাহু আলাইহি শুকর আলাইহি ইফতার থেকে দিয়ে শুরু আর ওটা দিয়ে শেষ। এই দোয়া হলো ইফতার নেই, গতকালকে রোজা পুরো হয়ে গেছে। এখন উচিত হলো ইস্তেগফার, কারণ আমল পুরো হলে ইস্তেগফার করে রাসূল শিখিয়েছেন। আর ইস্তেগফার করলে আমলটা কবুল হওয়া এবং আল্লাহর মাগফিরাত পাওয়া, এটার সম্ভাবনাটাই বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম দিতেন, ডানে বামে
সালাম ফিরে প্রথম যেটা বলতেন মুখে সেটা হলো আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3 বার। তো 3 বার আল্লাহ পাকের কাছে মাগফিরাত তলব করতেন। তো রাসূল তো রাসূল, রাসূলের নামাজ, রাসূলের রোজা কত শানদার, এরপরে ইস্তেগফার করতেন। মানে আসলে আমাদেরকে শিখাইতেন, অভ্যাস বানাইছেন উম্মতের যে তুমি আমল পুরা হয়েছে বসে ইস্তেগফার করো। তাইলে আমরা রোজা পুরো হয়ে গেছে যখন মাগরিবের পরে ইস্তেগফার করতে সর্বোত্তম ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। একটু বড় আর কি, একটু কষ্ট করে মেহনত করে শিখে নিলে হয়ে যায়। তো এটা জীবনের বহু বড় কামাই যে এই সাইয়্যিদুল ইস্তেগফার করলে তার আমলনামা গুনাহ থাকতে পারে না। এত ব্যবস্থা দিয়েছেন আল্লাহ মাগফিরাতের। তো এটা হলো 7 নম্বর। 8 নম্বর হলো ফেরেশতাগণ রোজাদারের জন্য সারাক্ষণ রোজা অবস্থায়, যতক্ষণ বান্দা থাকে, কয় ঘন্টা ধরেন 15 ঘন্টা, এই 15 ঘন্টা ফেরেশতাগণ আল্লাহর রহমতের ফেরেশতাগণ বান্দা রোজাদারের জন্য মাগফিরাতের খালি দোয়াই করতেছে। এখনো দাঁড়িয়ে আছে আমাদের জন্য দোয়া করতেছে যে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাআলা মাফ করে দেন, তাআলা মাফ করে দেন। তো আল্লাহর রহমতের ফেরেশতা লাগাইছেন কি মাফ না করার জন্য? করার জন্য। তো বান্দা এটাও একটা রমজানের এই বৈশিষ্ট্য যে ফেরেশতাগণ বিশেষভাবে রোজাদারের রোজার কারণে মাগফিরাতের দোয়া করতেন। এই হলো সব 8 নম্বর। তো এই 8টা লাইন রাখছেন আল্লাহ তাআলা গুনাহ মাফ। এবার হাফেজ ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আলাম্মা কাসুরাত আসবাবুল মাগফিরাতি ফি রমাদান কানা আল্লাযী তাফুতুল মাগফিরাতু ফীহি মাহরুমান গায়াতাল হিরমান। তো এত সব আসবাব রাখছেন, উপকরণ রাখছেন, মাধ্যম রাখছেন গুনাহ মাফের রমজানে, এরপরও কেউ যদি মাফ না পায় তো ওর মতো এত দুর্ভাগা হতভাগা আর কেউ নাই, সেই সত্যিকার মাহরুম হয়ে গেল। এই জন্য রাসূল মিম্বরে ওঠার সময় ফতোয়া দিয়ে গেছেন ওই লোক ধ্বংস হোক যে রমজান মাস পাইয়াও গুনাহ খাতা মাফ করাইতে পারে না। তো মাগফিরাতের এই দশক, এখানেও যদি আমরা মাগফিরাত না পাই আল্লাহ পাকের কাছে, তাইলে আর আমাদের সুযোগ নেই। রমজান শেষ আর কোনো সুযোগ নেই, এই রমজানে সব কামাই। তো কাজেই এই জন্য আমরা আমল ইত্যাদি সব কিছুর ব্যাপারে অত্যন্ত যত্নবান হয়ে আল্লাহ পাকের কাছে মাগফিরাত বেশি তলব করি। আজকে শুক্রবার দিন দুরূদ শরীফ বেশি পড়ার চেষ্টা করি হাদিস আছে, এবং বিশেষ করে বাদ আসর মাগরিব পর্যন্ত বিশেষভাবে আমরা চেষ্টা করব দোয়া দুরূদ বেশি পড়তে, ইস্তেগফার বেশি পড়তে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে যাকাত আসবে আমাদের প্রেক্ষাপটে 3 ধরনের সম্পদে। আমাদের বর্তমান প্রেক্ষাপটে স্বর্ণ রূপা 1 নম্বর, স্বর্ণ রূপা 2 নম্বর, টাকা পয়সা 3 নম্বর, ব্যবসা। এখন আবার বলছি, কোন ব্যক্তির কাছে যদি স্বর্ণ রূপা, টাকা পয়সা, ব্যবসার মাল এইগুলোর সম্মিলিত হিসাবে কারো কাছে যদি 52.5 ভরি রূপার মূল্যমান কথার কথা 42,000 টাকা থাকে, তাহলে স্বর্ণ রূপা, টাকা পয়সা, ব্যবসার মাল এইগুলো দিয়ে মিলে সম্মিলিত ভাবে হোক অথবা যেভাবে হোক সব মিলে যদি আমার 42,000 টাকা হয়, আর 1 বছর অতিক্রম করে ঋণ মাইনাস করার পর যদি 42,000 টাকা আমার থাকে, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত হয়। সবটাই একটা করে ব্যাখ্যা করব। তাহলে প্রথম কথা আমি বলছি যে কি কি, প্রথমত আগে বললাম যে বালেগ হতে হবে, সুস্থ মস্তিষ্ক হতে হবে, আর না হলে তো মাসলাই নেই। আর যাকাত আসে 3 ধরনের পণ্যের মধ্যে, স্বর্ণ রূপা, টাকা পয়সা, ব্যবসার মাল। এখন বুঝে থাকলে আপনাদেরকে একটা প্রশ্ন করে আপনারা ফতোয়া দিতে পারবেন। এক লোকের 50 বিঘা জমিন আছে। কয় বিঘা জমিন আছে? 50 বিঘা। 50 বিঘা জমিন আছে, এর মধ্যে তার লাগে মাত্র 10 বিঘা, অতিরিক্ত আছে কয় বিঘা? 40 বিঘা। এই লোকের স্বর্ণ রূপাও নাই, ক্যাশ কোনো টাকাও নাই, কথা ক্যাশ বা ব্যাংকে গচ্ছিত কোনো জায়গায় কোনো টাকা পয়সা নাই, আবার ব্যবসাও নাই। তাহলে আগের আলোচনা বুঝে থাকলে বলুন তো এই ব্যক্তির উপর কি যাকাত আছে? না।
মাশাআল্লাহ বুঝতে পারছি এই লোকের জাকাত নাই। শুনতে কেমন লাগছে বাকি এমন লোকের তো টাকা পয়সা থাকেই, বাকি মাসলা বুঝার জন্য আমি বললাম আর কি। মনে করেন টাকা পয়সা নাই, ব্যবসার মালও নাই, স্বর্ণরূপাও নাই, অতিরিক্ত জায়গা সম্পদ, ব্যক্তিগত বাবার দেওয়া জায়গা সম্পদ আছে 40 বিঘা, কারণ এটাই বুঝার ব্যাপার। জাকাত আসে আরবিতে বলেন নামি বর্ধনশীল মাল। এটাকে আমি বুঝানোর জন্য সংক্ষেপ করার জন্য এভাবে বললাম স্বর্ণ রূপা টাকা পয়সা ব্যবসা। এই তিন গ্রুপ, এই তিন কিসিম মিলিয়ে যদি কারো কাছে 52.5 ভরি রূপার মূল্যমান থাকে, কম হলে আবার হবে না। কথার কথা দিন মাইনাস করছে, সব হিসাব করে দেখছে তার কাছে আছে কত, কথার কথা 40,000 টাকা, জাকাত আসবে না, কারণ 42 হয় না, 42 হইতে হবে, নেশাব পূরণ হতে হবে। তাহলে এই তিন ধরনের সম্পদ স্বর্ণরূপা যেভাবেই থাক স্বর্ণরূপার উপর জাকাত আসবে। ব্যবহার করুক, লকারে থাক, ব্যাংকে রাখুক, যেখানে রাখুক, স্বর্ণরূপা যেখানে আছে মালিকানা হলেই জাকাত দিতে হবে। স্বর্ণরূপা অনেক মহিলারা মনে করেন যে ব্যবহারই করি না, ব্যবহার করা যায়। রাসূল করিম তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন মহিলা আসলেন, হাতে চুড়ি, স্বর্ণের চুড়ি। রাসূল বলছেন তোমাকে যাকাত দেও এটা? ইয়া রাসূলুল্লাহ যাকাত দিই। রাসূল কি বলছেন শুনেন, আতুহিব্বানি আন ইউসাফিরাকুম আল্লাহু বিসিওয়ারাইনি মিন নার। তোমরা কি ভালোবাসো, তোমরা কি চাও যে আল্লাহ পাক তোমাদের এই দুইটা চুড়িকে জাহান্নামের চুড়ি বানিয়ে দিবেন হাসরের ময়দানে? ইয়া রাসূলুল্লাহ এই যে যাকাত দেওয়া শুরু করো। সাহাবাদের উপস্থিত ছিল, জানার সাথে সাথে ঈমান। স্বর্ণরূপা যেভাবেই থাক স্বর্ণের উপর জাকাত, ঘরে থাক, বাড়িতে থাক, যার কাছে থাক, স্বর্ণরূপা কম হোক বেশি হোক, নেশাবের সাথে সম্পর্ক, নেশাব হলে জাকাত দিতে হবে। টাকা পয়সার একই কথা, ব্যবসার কথা, প্রত্যেকটা আমি ভিন্ন ভিন্ন করে আরো ব্যাখ্যা দিই। তাহলে এখন জাকাত কার উপর ফরজ, আমি শুরু থেকে আবার বলছি, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ কারো কাছে যদি ঋণ মাইনাস করার পর 52.5 ভরি রূপার মূল্যমান থাকে, টাকা পয়সা স্বর্ণ রূপা ব্যবসা পণ্য দিয়ে, এবং এটার উপর 1 বছর অতিক্রম করে, তাহলে বছরান্তে তার উপর যাকাত দেওয়া ফরজ। এখন বুঝতে পারলেন তো কথাটা? এখন আরো ব্যাখ্যা করতেছি। তাহলে যে ব্যক্তির কাছে স্বর্ণ রূপা টাকা পয়সা ব্যবসা পণ্য, এটা বুঝতে পারলেন, এছাড়া অন্য কোনো কিছুর মধ্যে যাকাত আসে না। এক লোকের বিল্ডিং আছে, 5টা বাড়ি আছে, বাড়িগুলো ভাড়া দিয়া আর্ন করে, তো বাড়ির মূল্যের উপর যাকাত আসবে না। যে বাড়িটা কত, মনে করেন 6 তলা একটা বাড়ি, 5 কোটি টাকার কথা বললাম, এই 5 কোটি টাকার উপর যাকাত দিতে হবে। হ্যাঁ, বাড়ি ভাড়া দিয়ে আপনি যে ইনকাম করতেছেন টাকা পয়সা, ওটার উপর যাকাত। তেমনি ভাবে কারো জমিন আছে, অনেকগুলো ধান হয়েছে, 50 মণ ধান তার ঘরে আছে, ব্যবসার ধান না, নিজের ক্ষেতের ধান। এই লোকের এই 50 মণ ধানের উপর কি আসবে না? যাকাত আসবে না। যাকাতের হিসাবের সময় আপনি এই 50 মণ ধান হিসাবে আনতে হবে না। গাড়ি আছে, বাস আছে, রাস্তায় চলে, এই বাস আর গাড়ি এটা কিন্তু ব্যবসা, এটা যে আপনি কেনা বেচা করতেছেন না, ওটা আর্ন করতেছেন, এই গাড়ির মূল্যের উপর যাকাত আসবে না। হ্যাঁ, গাড়ি রাস্তায় চালায় যে কামাই করেন, এটাও 3 নম্বর সিস্টেম চলে যাবে, টাকা পয়সা ওই হিসাবে চলে যাবে। বাকি এই বাসের দাম আছে মনে করেন 50 লাখ টাকা, এই 50 লাখ টাকার উপর দিয়ে আসবে যাকাত। তেমনি ভাবে আপনার অনেক প্রশ্নের সমাধান হয়ে যাবে। আপনার দোকানে ব্যবসার মাল রাখার জন্য ডেকোরেশন আছে, আলমারি আছে, এই সেই অনেক কিছু আছে, এটার উপর যাকাত আসবে না, কারণ এটা না টাকা পয়সা, না স্বর্ণ রূপা, না ব্যবসার মাল। এটার তো ব্যবসা করেন না, ব্যবসার মাল রাখেন এটার মধ্যে, সুতরাং এটার উপর কি নাই? যাকাত নাই। তাহলে এই তিন কিসিম ছাড়া আপনার যাকাতের হিসাব নিয়ে এটা ভালো করে বুঝতে অনেক টেনশন চলে যাবে। আর কোন টেনশন? এই তিন কিসিম হলে আমার যাকাতের হিসাব। এই তিন কিসিম ছাড়া অন্য কিছু দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন, কিন্তু ওইটা কি না? যাকাতের মাল না। দেখেন শরীয়তে সব মালের উপর যাকাত না জানার কারণে অনেকে টেনশন করে, আরে বাবারে আমার এত যাকাত, শতকরা 9% দিয়ে দিতে হবে, বাড়ির দাম এত, গাড়ির দাম এত, কিন্তু বাড়ির দাম গাড়ির দামের উপর কি নাই? যাকাত। স্বর্ণ রূপা টাকা পয়সা ব্যবসা, এইগুলো দিয়ে
52.5 ভরি রূপার মূল্যমান হতে হবে। 52.5 ভরি রূপার মূল্যমান হতে হবে। হিসাব করলাম কত হাজার টাকা? 42,000। বৎসর অতিক্রম করতে হবে। বৎসর অতিক্রম করার অর্থটা কি? এটা একটু ভালো করে। বৎসর অতিক্রম করা আর ঋণ মাইনাস করা কোনটার অর্থ? বৎসর অতিক্রম করা। অনেকেই টেনশন করে যে আমাকে শিক্ষককে ফোন দিয়েছে, হুজুর আমি তো পেরেশান হতে আছি, কি জন্য? হুজুর যাকাতের হিসাব করতে পারতেছি না। কি জন্য হিসাব করতে পারতেছি না? আপনাদের সমস্যা সৃষ্টি করে দিতে হবে, তো দাঁড় পাইলে খুশি লাগে। হুজুর বলা হচ্ছে সম্পদের উপর বৎসর অতিক্রম করলে যাকাত দিতে হবে। আজকে কথা মনে করেন 10 রোজা, 10 রোজা না 11 রোজা, 11 এখন সেটা আজকে 11 রোজার কথা আমার যদি 10 লাখ টাকা আসে, এই 10 লাখ টাকার উপর বছর অতিক্রম করে কোনদিন? আগামী বছর 11 রোজায়। আর 10 রোজায় যে টাকা আসছে এটার বছর অতিক্রম করতে আগামী 10 রোজায়। 9 রোজায় যেটা হচ্ছে এটা আগামী 9 রোজায়। তো প্রতিদিনই তো আমার কিছু মালের উপর বছর দেবে। কথা কি বুঝছেন? কারণ আজকে আপনি যে মালটা অর্জন করেছেন এর উপর বছর অতিক্রম করবে আগামী বছর এই ডেটে। কালকে যেটা অর্জন করছেন এটা আগামী বছর ওই ডেটে। তো প্রতিদিনই তো কিছু মালের উপর বছর যাবে, তাই আমি প্রতিদিন যাকাত হিসাব করব না। অথচ আপনারা বলেন যে বছর অতিক্রম করতে হবে। বিশাল প্রশ্ন না? তুমি খুব পেরেছেন, আমার অ্যাকাউন্টিং ম্যানেজারও পারবো না এত হিসাব মিলাই। কারণ খুব মাল কোনদিন কামাই করছি না, প্রত্যেকদিন খালি যাকাত দেবো, প্রতিদিন সকালে এসে আপনার কাজ আগে দেখো এত তারিখে কি মাল অর্জন হচ্ছিল, এটার জাকাত কত আসছে। তোরা বললাম না, শরীয়ত অনেক সহজ করে দিয়েছে, মাছ না বোঝার জন্য বেঁচে করে শরীয়তের মাসলা কি? বৎসর অতিক্রম করার অর্থ সকল সম্পদের উপর বৎসর অতিক্রম করা না। বৎসর অতিক্রম করার অর্থ হলো নেসাবের উপর বৎসর অতিক্রম করা। যাকাতের সহজ সিস্টেম করে দিচ্ছি। যেদিন আপনার কাছে এই যে বললাম 52.5 ভরি রূপার মূল্যমান যেদিন আপনার কাছে প্রথম দিন হবে ওই দিন ডায়েরিতে লিখবেন। প্রত্যেক মুমিনের হিসাব থাকবে তার যাকাতের বছর। কথার কথা আজকে 11 রোজা আপনার কাছে 50,000 টাকা এসে গেছে ঋণ মাইনাস করার পর। আপনি ডায়েরিতে লেখা রাখবেন যে 50,000 টাকা আমি 1438 এর রমজানের 11 তারিখে মালিক হয়েছি। লেখা রাখছেন তো? আগামী বছর আবার 1439 এর আগামী বছরের 11 রমজান আবার চেক করবেন। 11 রমজানে চেক করে দেখবেন যে আপনার নেসাব আছে কিনা, কথা 42,000 আছে কিনা, কমে গেছে না 42,000 এর চেয়ে বেশি গেছে। যদি দেখেন কমে নাই, হয়তো 42 আছে, না হয় 10 লাখ আছে, 20 লাখ আছে, তাহলে বুঝা গেল আপনার নেসাব আছে। আজকে 11 তারিখ, আজকে আপনার নেসাব আছে। নেসাব মানে বলছি 42,000 টাকা, বেশি হলে তো কথাই নেই, ন্যূনতম 42,000 টাকা। আজকে আপনার 42,000 টাকা আছে। আগামী বছর 11 তারিখে যদি 42 এর আপ থাকে টাকা, ওই দিন আপনি হিসাব করবেন। হিসাব করে ওই দিন যাকাতযোগ্য সম্পদ আপনার যা আছে, যাকাতযোগ্য সম্পদ কি কি? স্বর্ণ রূপা, টাকা পয়সা, ওই দিন আপনার যাকাতযোগ্য যত সম্পদ আছে সব টোটাল হিসাব মিলায়া শতকরা 2.5% যাকাত দিয়ে দিবেন। প্রত্যেকদিন হিসাব করা দরকার। বুঝতে পারছেন কথা? তাহলে আজকে 11 তারিখ লিখে রাখবেন, আগামী বছর 11 তারিখে চেক করবেন, নেসাব যদি থাকে তাহলে আপনি যাকাত দিয়ে দিবেন। এখন আর একটু বিস্তারিত ভাগে উঠে আজকে কথা 11 তারিখ আমার কাছে 5 লাখ টাকা আছে, তাহলে আমি কি ধরি এখন? এবং টাকা দিয়ে যেহেতু আছে যাকাতের সম্পত্তি এটা। কিন্তু আগামী বছর 11 তারিখে চেক করে দেখি ঘটনাক্রমে আগামী বছরের 9 তারিখে আমার কাছে আরো 20 লাখ টাকা এসে গেছে। 9 তারিখ আসছে 20 লাখ টাকা, বা 10 তারিখে এসে গেছে 20 লাখ টাকা। 11 তারিখে হিসাব করে দেখি এখন হয়ে গেছে 25 লাখ টাকা। এখন হয়েছে কত? 25 লাখ। গত বছর ছিল কত মনে করেন 5 লাখ, কিন্তু আজকে হিসাব করে দেখতেছে কত হয়ে গেছে? 25 লাখ। অথচ বাকি 20 লাখ যে এই 20 লাখ আসছে মাত্র 2 দিন আগে, 1 বছর অতিক্রম করে নাই। বছর অতিক্রম না করলেও এখন তাকে টোটাল কত লাখ টাকা টাকা দিতে হবে? 25 লাখ টাকা। কারণ তার তো নেসাব তো রাখি আছে। কথা বুঝতে পারলেন? আরেকটু বুঝাচ্ছি। আজকে আমার 5 লাখ টাকা আছে, কিন্তু আগামী বছর যখন আমি 11 তারিখ চেক করতে গেছি ওই দিন দেখি ওই এর 2 দিন আগে আমার ঘটনাক্রমে 4 লাখ টাকা কেমনে খরচ হয়ে গেছে, অথবা কোনো জায়গায় দিয়ে যেকোনো ভাবে শেষ হয়ে গেছে।
এখন হিসাব করে দেখতেছি আমার মাত্র আছে 1 লাখ টাকা। এখন জাকাত কত টাকার উপর হবে? 1 লাখ টাকা। এখন আশা করি পরিষ্কার বুঝতে পারলেন। তাহলে পেরেশানি কোনো কিছু নাই। আজকের তারিখ, আগামী বছর তারিখ, সুতরাং প্রতিদিন জাকাতের হিসাব করার কোনো দরকার নাই। আপনার ডায়েরিতে যে তারিখ লেখা আছে আগামী বছর শুধু ওই তারিখে হিসাব করবেন। জাকাত যোগ্য সম্পদ যা আছে তা থেকে 2.5% জাকাত দিয়ে দিবেন। কথাটা কি পরিষ্কার বুঝতে পারছেন? এইগুলো যদি বুঝে থাকে তার সামনে তো আরো সহজ হবে। তাহলে আমি আবার পিছনে কথা আপনাদেরকে আবার শুনে আরেকটা কথা বলছি। স্বর্ণ রূপা টাকা পয়সা ব্যবসা করতো, এগুলো দিয়ে কারো যদি 52.5 ভরি রূপার মূল্যমান থাকে এবং বৎসর অতিক্রম করে ঋণ মাইনাস করার পর, তাহলে বছরান্তে তাকে 2.5% জাকাত দিতে হবে। এখন ঋণ মাইনাসের প্রশ্ন করে ঋণ মাইনাসটা মানে কিরকম? কথা মনে করেন আপনার কাছে আছে 1 লাখ টাকা, কিন্তু আরেকজনে পাবে 50,000 টাকা। তাহলে আপনি হিসাব করবেন যে আপনার কাছে 1 লাখ টাকা আছে, মাইনাস করবেন 50,000। তাহলে এখন থাকবে কত? 50,000। জাকাত কি 1 লাখে দিবেন না 50,000 দিবেন? 50,000। ঋণ মাইনাস একটা প্রশ্ন থেকে যায়, ঋণ মাইনাস তো ব্যবসায়ী এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যারা থাকে, বড় বড় ইন্ডাস্ট্রি যারা করে, এরা নিজেদের মিল ফ্যাক্টরি করার জন্য, মেশিন স্থাপন করার জন্য শত শত কোটি টাকা ঋণ নিচ্ছে। অনেক লোক আছে এমন, আপনি মনে করতেছেন বিশাল বড় সম্পদের মালিক, সে বাংলাদেশ ব্যাংক আমার 100 কোটি টাকা পাবে, এত টাকা পাবে, এত টাকা পাবে, তো সব হিসাব করলে আমি জাকাত খাওয়ার উপযুক্ত সব তো ঋণ ম্যানেজ করলে কিছু থাকে না। ব্যবসার মাল যা আছে সব হিসাব করে দেখছি, মনে করেন ব্যবসার মাল আছে মনে করেন 90 কোটি টাকা, কিন্তু বাংলাদেশ ব্যাংকে যা আছে 100 কোটি টাকা, এরপরে 10 কোটি টাকা তার ঋণ রয়ে গেছে, জাকাত খাওয়া দরকার। এখন বড় বড় শিল্পপতিরা কি করবো? এদের তো জায়গা দেন না, যাদের কাছে জায়গা সমাজে দিয়ে দেওয়া জায়গা, এদের বিশাল করতে জায়গা আসে না। অনেকে ঋণ মাইনাসের কথা শুনে খুশি হয়ে যাবে। এই বিষয়টা একটু ক্লিয়ার করছি। ঋণ মাইনাস মানে সব ঋণ মাইনাস হবে না, সব ঋণ মাইনাস হবে না। যে ঋণ কইরা মেশিনারি, ফ্যাক্টরি স্থাপন, বিল্ডিং করছেন, এটাকে বলে ডেভেলপমেন্ট লোন, যেটা প্রবৃদ্ধির জন্য, উন্নয়নের জন্য যে লোন দিচ্ছেন, এই লোন মাইনাস হবে না। সুতরাং জাকাত ঠিকই পাবেন। বুঝলেন? মেশিনারি অথবা বিল্ডিং স্থাপন, এই জাতীয় কাজ যেগুলো করা হয়েছে, এগুলো দিয়ে ঋণ মাইনাস হবে না, এগুলো ক্ষেত্রে ঋণ মাইনাস হবে না। সুতরাং ঋণ কিন্তু মাইনাস হয় নাই, তাহলে আর হিসাবে আনা দরকার নেই, মাইনাস করা দরকার নেই। কথা কি বুঝতে পারলেন? আপনাদের কারো কোনো প্রশ্ন জাগ্রত হলে কাগজের ব্যবস্থা কি করা হয়েছে এখানে? ছোট ছোট কাগজের টুকরো, ছোট কাগজের টুকরো ভালো হলো। আমরা ওয়ারি থেকে সুন্দর প্রোগ্রাম করেছি, আলাদাভাবে করেছেন, কাগজ বিতরণ করে দিয়েছে, যার দরকার বাস প্রশ্ন লিখে রাখছে, শেষে উত্তর দিব। প্রশ্ন উত্তরের মধ্যে অনেকের মনে অনেক খটকা থেকে যায়, প্রশ্ন আকারে আসলে অনেকের ফায়দা হয়ে যায়। তো ছোট ছোট কাগজ একদিন তালিমের একটু হাইলাইটে দিয়ে দেন, তাহলে সহজ হয়ে যাবে, প্রয়োজন নেই কাগজ। কাগজ আনা হচ্ছে, ঠিক আছে, আপনার সব কাগজ আসতেছে, পরে ইনশাআল্লাহ প্রশ্ন করা শুরু করতে আনন্দ হবে না, সব প্রশ্ন এসে যাবে ইনশাআল্লাহ। মোটামুটি জাকাতের ব্যাপারে, যে আপনার জাকাতের ব্যাপারে আপনি একটা ধারণা পান, এতটুকু জরুরি। তাহলে বুঝতে পারলেন ঋণ মাইনাসের প্রসঙ্গ বুঝলেন, ঋণ মাইনাসের প্রসঙ্গ বুঝতে হয়ে গেছে। এখন যাকাত কার উপর খরচ, 2 নম্বর প্রসঙ্গ, যাকাত কাকে দিতে হয়, যাকাত কিভাবে দিতে হয়। আমি 3 শিরোনাম আলোচনা করব। আমি প্রথম পয়েন্টে আছি, যাকাত কার উপর খরচ। 2 নম্বর হলো যাকাত কাকে দিতে হয়, যাকাত কাকে দেওয়া যায় না, আর যাকাত কিভাবে দিতে হয়। প্রথম পয়েন্ট আরেকটু ব্যাখ্যা করি। আপনাদের একটা প্রশ্ন অনেকের মনে মনে কাজ করলো, 7.5 ভরি স্বর্ণের কথা তো বললেন না, বলেন 7.5 ভরি স্বর্ণের কথা আপনারা শুনেছেন, যে স্বর্ণ হলে 7.5 ভরি লাগে। 7.5 ভরি স্বর্ণের হিসাব শুধুমাত্র ওই লোকের ক্ষেত্রে প্রযোজ্য যার কাছে শুধু স্বর্ণ আছে, রূপাও নাই, টাকা পয়সাও নাই। আরো উঠে, স্বর্ণের নেশাব হলো 7.5 ভরি, রূপার নেশাব হলো 52.5 ভরি। 52.5 ভরির দাম আছে মাত্র 42,000 টাকা, আর স্বর্ণ তো 1 ভরির দাম 40,000 টাকা। তাহলে 7.5 ভরির দাম মনে করেন 3 লাখ, 3.5 লাখ টাকা। তাহলে স্বর্ণ দিয়ে হিসাব করলে অনেক টাকা লাগে, 3.5 লাখ টাকা লাগে। রূপা দিয়ে হিসাব করলে জাকাত আসতে মাত্র লাগে 42,000। বলেন তো গরিবের জন্য সুবিধা কোনটা করলে? রূপাটা ধরলে, স্বর্ণটা ধরলে? রূপাটা ধরলে।
রূপারটা ধরলে বড় লোকদের উপর যাকাত বেশি আসে, গরিবের ফায়দা বেশি। যেমনি গরিবের ফায়দা হবে নেশাবের ক্ষেত্রে ওইটাই নির্ধারণ করতে হয়। এই জন্য আমরা হিসাব করি শুধুমাত্র কি দিয়া, রূপা দিয়ে। স্বর্ণের হিসাব আছে কার ক্ষেত্রে? কোন মহিলার মনে করেন টাকা পয়সাও নাই, একটু তালিমে উঠে উঠলে কোনো সহজ যাদের টাকা দিয়ে দিবে আমি সামনে চলে আসি, এরপর শেষে আমি প্রশ্নগুলো নিয়ে নিব। কেউ আওয়াজ করবেন না, কথা শুনবেন, কারোর জন্য ডিস্টার্ব না। তাহলে কি বলতেছিলাম? কোন এক মহিলা শুধু স্বর্ণ আছে আর কিছু নাই, 5 ভরি স্বর্ণ, 7 ভরি স্বর্ণ আছে, 7 ভরি, টাকাও নাই, পয়সাও নাই, স্বর্ণ রূপাও নাই, ব্যবসার মালও নাই, আছে কয় ভরি স্বর্ণ? 7 ভরি। কয় ভরি স্বর্ণ আছে? 7 ভরি। 7 ভরি। 7 ভরির দাম তো 3 লাখ টাকা। কিন্তু বলেন তো এই মহিলার উপর কি যাকাত আসবে? না, এই মহিলার যাকাত নাই। কারণ এই মহিলার জন্য নেশাব হলো 7.5 ভরি স্বর্ণ। আমি আগেই বলেছি কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে, যাকাত যোগ্য অন্য কোনো কিছু নাই, টাকা পয়সাও নাই, রূপাও নাই, ব্যবসার মালও নাই, ওই ব্যক্তির নেশাব হলো 7.5 ভরি স্বর্ণ দিয়া। 7.5 ভরির চেয়ে 1 রত্তি কম হলেও ওই লোকের উপর কি হবে না? যাকাত ফরজ হবে না। সুতরাং কোন মহিলার যদি 7 ভরি স্বর্ণ থাকে আর যাকাত যোগ্য অন্য কোনো কিছু না থাকে, ওই মহিলার উপর যাকাত নাই। পক্ষান্তরে 1 ভরি স্বর্ণ আছে আর 10,000 টাকা আছে, 1 ভরি স্বর্ণ আছে আর 10,000 টাকা আছে। এখন হিসাব চলে যাবে রূপায়। শুধু স্বর্ণ হলে স্বর্ণের হিসাব, আর মিক্সড হলে হিসাবে চলে যাবে রূপা। তো যদি আমরা ধরি 40,000 টাকা ভরি, যদি স্বর্ণ ধরি, 1 ভরির দাম 40,000 আর আছে 10,000, কত হয়েছে? 50,000। আর রূপার নেশাব হইতে লাগে কত? 42,000 নেশাব আপ। সুতরাং এই মহিলার উপর কি আছে? যাকাত ফরজ। কথা কি পরিষ্কার বুঝতে পারলেন? তাহলে শুধু স্বর্ণ হলে তখন শুধু 7.5 ভরির হিসাব হবে। আর যদি স্বর্ণের সাথে রূপা বা অন্য কোনো কিছু থাকে তখন হিসাব আসবে রূপার নেশাব, অর্থাৎ 42,000 টাকার মূল্যমান থাকলে তার উপর যাকাত এসে যাবে, না হলে তার উপর যাকাত আসবে। তাহলে এগুলো মোটামুটি হয়ে গেছে। প্রশ্নোত্তর আরো বেশি হয়ে যাবে, বেশি কিছু বুঝে দেখলে পরে আবার পেছনে গিয়ে সামনে আনি প্রশ্ন এসে যাবে, প্রশ্ন থাকলে লিখে রাখবে। তাহলে যাকাত কার উপর ফরজ? স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ব্যবসার মাল, এগুলো মিলে যদি কারো কাছে ঋণ মাইনাস করার পর 52.5 ভরি রূপার মূল্যমান থাকে এবং বছর অতিক্রম করে বছরান্তে তাকে শতকরা 2.5% কি দিতে হবে? যাকাত দিতে হবে। এই বুঝলেন যাকাত কার উপর ফরজ। আপনাদের প্রশ্ন থাকলে পরে শুনবো যে এই প্রশ্ন ব্যবসা মাল কেমনে হিসাব করবে, এইগুলো প্রশ্ন না পাসপি প্রশ্ন তো দেখে প্রশ্নগুলো দেখে নিন, এই পর্বের প্রশ্ন দেখে নিন, প্রশ্ন থাকলে দিয়ে দেন। তারা এই ডিপার্টমেন্টটা শেষ করে বলে সামনে দোকানের মাল কেনা দামে না বিক্রি দামে হিসাব করবো, বর্তমানে কেনা না আগের কেনা দাম। সুন্দর প্রশ্ন করছে। এটা একটা প্রশ্ন আপনাদের থাকে যে আপনি ব্যবসার মাল, আপনার দোকানে অনেক কিছু আছে, তো এগুলো যাকাত কিভাবে দিবেন, হিসাবটা কিভাবে ধরবেন? মাল তো কিনছে না, গেল হিসাব কেমনে দেবেন? এটার রুল হলো আপনার এখন যে সম্পদ আছে, দোকানে মনে করেন মুদি দোকান কথা, আপনি সব একসাথে স্টক করে হিসাব করছেন, হিসাব করেন যে এগুলো একসাথে বিক্রি করলে কত টাকা বিক্রি করা যাবে। এটার যে আর সহজ হলো পাইকারি হিসাব, নিরাপদ বেশি। সবগুলো পাইকারি আপনি বিক্রি করে দেন, কত টাকা বিক্রি করতে পারেন? কথার কথা 1 লাখ টাকা হয়েছে। তাহলে এখন ধরবেন যে আপনার 1 লাখ টাকা, মুদি মালে আছে 1 লাখ টাকা, স্বর্ণ আছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, ব্যাংকে আছে 1 লাখ টাকা, 3 লাখ টাকা, 3 লাখ টাকা বুঝতে পারলেন? আর মালের কোন দিনে রেট করবেন? যেদিন যাকাতের বছর শেষ হয়েছে আপনার, যেদিন আপনি যাকাত দিবেন ওই দিনের রেট। যেদিন আপনি যাকাত দিচ্ছেন আগামী বছরের 11 তারিখ মনে করেন, ওই দিনে এই মালের রেট যা আছে পাইকারি, ওই 2 বছর আগে দিচ্ছিলেন ওই হিসাব করে আপনি এখন যখন যাকাত প্রদান করবেন তখন যে রেট, ওই রেট হিসাব করে যাবেন। যাকাত ও ফিতরার মধ্যে পার্থক্য কি সব আলোচনা করব। কৃষি অর্থনীতি ব্যবস্থা তাহলে যাকাত দিতে হয় না।
হ্যাঁ ওটা আছে, বাট ওটা আজকে আলোচ্য বিষয় না। ওটা উসর বলে, উসর 20 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, ওই প্রসঙ্গ করে আজকে আলোচনা করছি না। ওইটা এবং গবাদি পশুর আলোচনা আজকে করছি না। আপন ভাইকে যাকাত দেওয়া যায়, কিন্তু ওটা সামনে বিষয়, এগুলো আলোচনা না করতেছি। আরেকটা প্রশ্ন আমি নিজে থেকে করি আপনাদের, একটা প্রশ্ন তারপর হতে হবে স্বর্ণ বা রেটের তো কোনো আলাদা নাই। কিনছিলাম যে রেটে, বেচতে গেলে কম। কি বলে স্বর্ণ আপনি যে রেটে কিনছেন, আমি জুয়েলার্স থেকে, এখন কি আপনি ফেরত দিলে ওই রেটে দিলে জাকাত দিবেন? জাকাত দিবেন আপনি এখন বিক্রি করলে আপনি যত টাকা পাইবেন ওই রেটে। হ্যাঁ কেউ যদি সতর্কতামূলক কিনা রেটে দিয়ে দেয়, বেশি দামে দিয়ে দিল, সমস্যা নাই, জাকাত বেশি দিলে তো সমস্যা নাই। কিন্তু দায়িত্ব যেটা একান্তই যা মিস করা যাবে না, এটা হলো আজকে স্বর্ণটা বিক্রি করলে কত টাকা হয় ওই রেটে জাকাত দিতে হবে। কারো থেকে ব্যবসার জন্য টাকা নেওয়া হলে সেক্ষেত্রে এই টাকার জাকাত কে বহন করবে? যে টাকা দিয়েছে না। শুনেন, এটা হলো ব্যবসার প্রসঙ্গ। আমাদের অনেক সময় পার্টনারশিপ ব্যবসা থাকে, পার্টনারশিপ ব্যবসা থাকে। এই বিষয়টা বোঝার জন্য আরেকটা ভূমিকা বলে নেই সহজ, এটা আপনাদের অনেকেরই কাজে লাগবে। যার মালিকানা তার জাকাত, বলে যার মালিকানা তার জাকাত। সম্পদের মালিক যিনি, তিনি জাকাত দিবেন। ওই যে অনেক লোক আসে আমাদের কাছে, অনেক টাকা জাকাত এসে গেছে, কেমনে ওই 2 ভরি স্বর্ণ, 7 ভরি স্বর্ণ, এরপরে ব্যবসায় 5 লাখ উঠে গেছে, তোলা আমার হিট কিনে পেরেছে দিয়েছি, কেমন জাকাত দিব? আসলে আমরা তো বুঝি যে সমস্যাটা দিয়েছি। ঠিক আছে, স্বর্ণটা স্বর্ণ বইটা আপনার হিসেবে ধরলেছি। এখন বিবিধ যদি মনে করেন 7 ভরি স্বর্ণ থাকে, আর যদি জাকাত যোগ্য কোনো কিছু না থাকে, বিবির প্রতি জাকাত আছে, সুতরাং 7 ভরি জাকাত নাই। যার মালিকানা তার জাকাত। মালিক কে? মালিকানা সাব্যস্ত হলে তারপরে জাকাতের প্রসঙ্গ আসবে। কে মালিক? যে মালিক সে জাকাত দিবে। ব্যবসার ক্ষেত্রে দুইজনে একসাথে ব্যবসা করছে, দুইজনে একসাথে ব্যবসা করছেন, তো ব্যবসা করার পরে আপনার আছে 50 লাখ পুঁজি, আরেকজন আছে 50 লাখ পুঁজি। তাহলে 50 লাখের মালিক আপনি, আর আপনার আরেক পার্টনার 50,000-এর মালিক। 50,000-এর মালিক আপনি, আরেক 50,000-এর মালিক আপনার পার্টনার। সুতরাং আপনার 50,000 বা 50 লাখের জায়গা আপনি দিবেন, উনার 50 লাখের জায়গা উনি দিবেন। লাভ যদি হয়ে থাকে, লাভ যদি মনে করেন 10,000 টাকা লাভ হচ্ছে কথা, তাহলে 50,000-এর সাথে 10,000 যোগ করবেন। লাভ যার যতটুকু সে ওই লাভ আর আসল মিলিয়ে প্রত্যেকের মালিকানা হিসাবে জানেন। একটা প্রশ্ন আপনারা করতে পারেন, যদি আমরা তো ফ্যাক্টরি থেকে একসাথে জাকাত দিয়ে দিই, সমস্যা নেই, সবাই মিলে ওইখান থেকে 2.5% বের করে দিতে পারেন। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে কথা দুজন পার্টনার 50 লাখ করে দিচ্ছে, কিন্তু একজনের মনে করেন ঋণ আছে 50 লাখ টাকা, আরেকজনের কিন্তু ঋণ নাই। এখন প্রত্যেকটা সেপারেট করে ফেলে এখানে দেখা যেত একজনের উপর জাকাত নাই, একজন জাকাত না দিলেও সামনে, কিন্তু কোম্পানি থেকে একসাথে দিয়েছে দিকে তার কিন্তু জাকাত চলে গেছে, কিন্তু তার কিন্তু জাকাত ফরজ ছিল না, কারণ তার ঋণ আছে, এই জন্য দুজনের যদি জাকাত ফরজ থাকে তাহলে তো বিষয়টা ইজি। আর না কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যাবে যার জাকাত ফরজ হয় নাই তারও জাকাত দিতে হচ্ছে, যে পার্টনারে। এখন আপনি যদি কাউকে টাকা দেন বুঝতে পারছেন তো পার্টনার স্বর্ণ যদি বন্ধক থাকে তাহলে তার উপর কি জাকাত আসবে? স্বর্ণ মালিক যদি আপনি, বন্ধকের তো জাকাত দিতেই হবে, মালিক যেহেতু আপনি, যিনি মালিক তিনি জাকাত দিবেন। ব্যক্তিগত জমিতে উৎপাদিত পণ্যের উপর জাকাত আসবে কিনা, যেমন কারো এটা হলো কি যে আমাদের দেশে চাষবাস যারা করে এবং সার তার পানি দিয়ে চাষ করলে ওটা 20%-1 দিতে হবে, এটা হচ্ছে পণ্যের জাকাত, এটা হলো কৃষি পণ্যের জাকাত। এটা 20%-1, 20%-1 ওটা আমাদের দেশের জমির উপর কি সরকার খারাপ, এর মধ্যে আমাদের একটা আছে, আমাদের জমিগুলোকে আগে সম্বন্ধে ছিল না, হিন্দুদের ছিল একটু ঝামেলা আছে, সতর্কতা করে 20%-1 দিয়ে দিবে। আর যে সমস্ত ফসলের মধ্যে পানি দিতে হয় না, কিছুই খরচ নাই, ওইগুলোর মধ্যে 10%-1। বাকি এই প্রসঙ্গ আজকে আলোচনা যাচ্ছি না, ব্যক্তিগত নয় ব্যবসার উদ্দেশ্যে জমি লিজ দিয়ে এতে পণ্য উৎপাদন করলে জাকাত আসবে কিনা। যদি ব্যবসার ওই যে জমিটা আছে, আপনি জমি লিজ দিয়ে ওইখানে ব্যবসা প্রতিষ্ঠান করতে, জমির উপর জাকাত আসবে না, যেমনি ভাবে বিল্ডিং এর উপর জাকাত আসে না, বাকি উৎপাদিত টাকা পয়সা ব্যবসা করতে একজনের প্রশ্ন করছে, একজনের কথা 10 লাখ টাকা আছে, তাহলে তার জাকাত কি 42,000 টাকা বাদ দিয়া করবে কি? এটা অনেকে জিজ্ঞাসা করে বুঝাই না,
অনেকে থেকে আজকে জিজ্ঞাসা করছে, বুঝুন তাহলে আমি কি 7.5 ভরি বাদ দিয়ে অতিরিক্ত স্বর্ণের জাকাত দিব? আবার অনেকে জিজ্ঞাসা করছে, 10 লাখ টাকা আছে আমার, তাহলে কি 42,000 বাদ দিয়ে বাকিটা জাকাত দিব? প্রসঙ্গটা আমি আবার বলে দিচ্ছি, জাকাত যোগ্য সম্পত্তি আর নেশাব পূর্ণ হলে বছরান্তে আপনি যখন জাকাত দিবেন, জাকাত যোগ্য যত সম্পদ আছে সব হিসাবে আসবে। শুধু আপনি 42,000 পরে না, টোটাল জাকাত যোগ্য যা আছে, টোটাল জাকাত যোগ্য যা আছে। আমার কাছে 6 ভরি সোনা আছে, কিন্তু নগদ কোনো টাকা পয়সা নাই, কিছু তাহলে কি আমার মাসা উত্তর আপনি দিতে পারবেন? কারণ কাছে যদি 6 ভরি স্বর্ণ থাকে, জাকাত যোগ্য আর কোনো কিছু না থাকে, আপনারা বলেন ওইগুলোর উপরে জাকাত লাগবে না? মাশাআল্লাহ, এটা আপনারা বুঝে গেছেন। আমাদের দোকানে অ্যাডভান্স এত টাকা, দোকানে মাল আছে, দোকানে তো আমি দিনই আছি, এইগুলো হিসাব সহজ, ঋণ মাইনাস করেন আগে, টোটাল হিসাব করেন কি কি আছে, একটা ঋণ মাইনাস করেন, মাইনাস করার পরে যদি 42,000 টাকা হয়েছে আপ হয়, তাহলে জাকাত দিবেন না, জাকাত নাই। এখন সামনে আগে প্রশ্ন করে দিব, আপনার তো না এটা আপনার কাছে রেখে দিন, পরে জিজ্ঞাসা করুন। সামনে আগে একটা মোটামুটি কিছুটা এই বিষয়গুলো ক্লিয়ার আছে তো? দিন না না, নিজের বাড়ি ঘর করার জন্য এটা বাচ্চা বাড়ি ঘর করার জন্য ব্যক্তিগত জরুরি, এটা তার প্রবৃত্তি আর ফ্যাক্টরি করা না, বাড়ি ঘর তো করা প্রত্যেকের ব্যক্তিগত জরুরি, বাড়ি ঘরের জন্য যে ব্যক্তি ম্যানেজ এটা বাদ দিয়ে আসেন। তাহলে প্রথম পর্বের পরে আমরা দ্বিতীয় পর্বে যাই। যাকাত কার উপর ফরজ বুঝতে পারলেন? যাকাত কার উপর ফরজ বুঝতে পারছেন তো? এখন আসেন সামনে। আমরা তো মনে করি ওলামা একরামদের সাথে কত মুজাকারা করে, আমাদের যারা ইফতার করে কত লম্বা টাইম লাগায় পড়ে, আপনাদের কাছে অল্প কিছু সময় নিচ্ছি, মনে করেন একটা ক্লাস আর কি, তারা মুক্তিরা পরে আমরা আজকে একটু ক্লাসে শরীর হলাম, ধৈর্যের সাথে শুনতে হবে ইনশাআল্লাহ। যাকাত কার উপর ফরজ বুঝে গেলেন? যাকাত কাকে দেওয়া যাবে? যাকাত কাকে দেওয়া যাবে এই প্রশ্ন একজন করছেন, সবকে ধরা যাকাতের ব্যাপারে মনে হয় কোনো আলিম করছেন, হয়তো বুঝিয়ে দিচ্ছি। যাকাত কাকে দিতে পারবে? আমাদের সমাজে এই ক্ষেত্রে একটা বিশাল ভুল আছে, একটা ভুল শোনায় আমাদেরকে। অনেকেই মনে করে যার উপর যাকাত ফরজ না সেই যাকাত খাইতে পারে, অনেকে বলে যার উপর যাকাত ফরজ না সেই যাকাত খেতে পারে। কথাটা 100% সত্য না, কথাটা 100% সত্য না, কোনো কোনো ক্ষেত্রে সত্য। যার উপর যাকাত ফরজ না সেই যাকাত খেতে পারে, প্রসঙ্গটা এমন না। একটা উদাহরণ দিই, ওই যে আপনার 50 বিঘার উদাহরণ দিই, এক লোকের জমি আছে 50 বিঘা, 10 বিঘা লাগে, 40 বিঘা অতিরিক্ত। আপনি বলেছিলেন একটু আগে যে লোকের যদি টাকা পয়সা কিছুই না থাকে, ব্যবসার মাল যদি না থাকে, স্বর্ণরূপা যদি না থাকে, তাহলে এই অতিরিক্ত 40 বিঘার উপর যাকাত আসবে না। এটা আগে শুনছেন, মনে আছে তো? কিন্তু আপনি বলেন তো যে এই লোকটা কি গরিব না ধনী? মানে এই লোকটাকে যাকাত দেওয়া যাবে না? তাহলে বুঝতে পারলেন যাকাত ফরজ না, কিন্তু আমরা যাকাত খাইতেও পারতেছে না। যাকাত ফরজ না, কিন্তু যাকাত খাইতেও পারতেছে না। তাহলে ওই কথাটা 100% শুদ্ধ না যে যাকাত ফরজ না হইলেই যাকাত খাইতে পারে। তুই বলবে আপনার কি যাকাত ফরজ আছে? না, আমার যাকাত ফরজ না। আচ্ছা, যাকাত দেওয়া যাবে না? আরো তদন্ত বাকি আছে, আরো কিছু তদন্ত করতে হবে। খুব জরুরি। আমাদের সমাজে মুফতি শরীফ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক যাকাত বিনামূল্যে দিতে পারে, প্রদান করতে বলছে। ওয়াতুজ যাকাত যেভাবে দিতে হয়, যেখানে দিতে হয়, এই সিস্টেম মতো দিতে হবে। মন মতো খালি ফেলে দিলে যাকাত দেওয়া হবে না। গরিব মিসকিনকে নিঃশর্তভাবে মালিক বানিয়ে দিতে হয় যাকাত। গরিব মিসকিনকে নিঃশর্ত মালিক বানিয়ে দিতে হয়। নিঃশর্ত গরিব মিসকিনকে এটা বুঝাবো, মানে নিঃশর্ত বুঝাই, নিঃশর্ত মালিক বানিয়ে দিতে হয়। এখন তুমি বছরের শুরুতে কেনিসি বাসার কাজের লোক নিয়োগ দিছে, কত টাকা দিবেন? মাসে দিন 7,000 করে, আর রমজানে যাকাত দিয়ে দিতে পারে। কি খুশি, জিগার বেতন কত? মাসে মাসে 7,000, রমজানে 50,000। এইভাবে দিলে যাকাত আদায় হবে না। এই টাকাটা কি নিঃশর্ত দেওয়া হয়েছে? না। যদি যাকাত এই 50,000-এর কথা না থাকতো, তাহলে তো ওই কামলাই করতে যাওয়া দিতে হবে 15,000 টাকা মাসে। এখন ওই তার সাথে চুক্তি হয়েছে, তুমি 5,000 টাকা করে নাও, বাকি রমজানে তোমার আমি যাকাত থেকে দিয়ে দিব না, তাহলে গড়ে তো তোমার মোটামুটি 15,000 করেই যাবে। তাহলে এইভাবে যাকাত দিলে যাকাত আদায় হবে। কাজ করছে একজনে আপনার বাড়িতে, কারেন্টের কাজ করছে, ঘরে কাজ করছে, তার মজুরি আসছে, মনে করেন 500 টাকা মজুরি আসছে।
তখন আপনি বললেন ঠিক আছে 100 টাকা নাও আর 400 টাকা পরে ওই জাকাত দিতে হবে। আপনি তো লোক বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার 400 টাকার জাকাত আদায় হয় নাই, কারণ এটা তো মজুরির বিনিময়ে জাকাত দেওয়া যাবে না। জাকাত নিঃশর্তভাবে কাউকে মালিক করে দিতে হবে, নিঃশর্ত কোনো বিনিময় নেই, নিঃশর্ত বিনিময় নেই। একটা প্রশ্ন আপনাদের মধ্যে জিজ্ঞেস করতেছে, হুজুর তাহলে কি আমার বাসায় যে কাজ করে কেয়ারটেকার তারে কি জাকাত দেওয়া যাবে না? দেওয়া যাবে, জাকাত দেওয়া যাবে, জাকাত দেওয়া যাবে না আমি এটা বলি নাই, বাকি সিস্টেমটা বুঝতে হবে। বরং জাকাত কাছের লোকদেরকে দেওয়া হবে। আপনার কেয়ারটেকার নিয়ে বিয়ে দিতে পারে না, কত তাকে কিছু জাকাত দেন, বাকি ওই বেশ লাগায় না তাকে তোমার বেতন 7,000 টাকা, এইটাই আসলে কোনো কথা নাই। রমজানে আপনি স্বাধীন, আপনি যাকে বলছেন তাকে জাকাত দিবেন। আপনি তখন মনে করলেন যে 100 টাকা ওরেও দিই, জাকাত হিসেবে দিলেন, সমস্যা নেই, কিন্তু বাকি এটার সাথে কোনো তার শ্রমের মূল্য এবং বিনিময়ের কোনো মিল থাকতে পারবে না, এবং এটার কোনো গল্প নাই। নিঃশর্তভাবে মালিক বানায় দিতে হবে, মালিক বানায় দিতে হবে। সুতরাং মসজিদের ফান্ডে জাকাত দিলে জাকাত আদায় হবে না। মসজিদের তার বছর চলে, আচ্ছা গেলি তো মসজিদ কমিটি তৈরি দিয়ে বিল্ডিং করবে, কাম করবে, সত্যি মানুষের বেতন দিবে, এটা দিয়ে জাকাত আদায় হবে না। জাকাত গরিব মিসকিনকে মালিক বানায় দিতে হবে নিঃশর্তভাবে, বিনিময়ে। জাকাতের টাকা দিয়া কালভার্ট, ব্রিজ এগুলো করলে হবে না, কারণ জাকাত তো ব্যক্তিকে মালিক বানায় দিতে হবে। এটা তো সবাই ধনী করে সবাই চলতে হবে। আর বলবেন কাজ এগুলো করবেন না, কাজ এগুলো করবেন, সব কি জাকাত দিয়ে করবেন, এটা আপনার দায়িত্ব না। ওয়াফি আমওয়ালিকুম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত অনাথ ভিক্ষুক তাদের জন্য মালের মধ্যে হক রয়ে গেছে, কিন্তু জাকাতটাই হক না, আরো অনেক হক রয়ে গেছে। জাকাত সুনির্দিষ্ট একটা খাত সুনির্দিষ্ট ব্যক্তিকে দিতে হবে, বাকি অন্য আরো অনেক জরুরত আছে, এগুলো করতে হবে। তাহলে আসেন জাকাত কাকে দেওয়া যাবে, এটাই বলি, জাকাতটা কাকে দেওয়া যাবে। গরিব মিসকিনকে জাকাত দিতে হয়, ধনীকে জাকাত দেওয়া যায় না। গরিব মিসকিনকে, গরিবকে, ফকিরকে শরীয়তের পরিভাষায়, শরীয়তের পরিভাষায় ফকির কাকে বলে? কে ফকির? শরীয়তের পরিভাষায় ফকির হলো, ভালো করে শুনেন, শরীয়তের পরিভাষায় ফকির হলো যার কাছে প্রয়োজনীয় আসবাব ছাড়া, প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া অতিরিক্ত জিনিসপত্র মিলায়া যার কাছে 52.5 ভরি রূপার মূল্যমান থাকে, শরীয়তের পরিভাষায় সে ফকির। আর না থাকে যার কাছে, সে হলো গরিব। তাহলে দেখেন যাকাতের ক্ষেত্রে কিন্তু আমি বলছিলাম 3 ধরনের মাল দিয়া 52.5 ভরি, এখন কিন্তু 3 ধরনের মালের কথা বলি। নিজের সাংসারিক প্রয়োজনের ছাড়া যা অতিরিক্ত আছে সবগুলো মিলাইয়া যদি 52.5 ভরি রূপার মূল্যমান হয়, সে ধনী। আর যদি না হয় তাহলে সে গরিব, যদি না হয় তাকে জাকাত দেওয়া হবে। সুতরাং ওই যে ওই ব্যক্তি 50 বিঘা জমিনওয়ালা, 10 বিঘা লাগে, অতিরিক্ত কয় বিঘা? 40 বিঘা। 40 বিঘার দাম কি 42,000 টাকা হবে না? কারণ কোটি হিসাব করেন, হাজার হিসাব করেন। সুতরাং এই লোক ধনী, যদি লোকের উপর কি নাই? জাকাত নাই। এক লোকের মনে করেন ঘরে ফার্নিচার যেগুলো জরুরত পরিমাণ লাগে তো আছে, এছাড়া অতিরিক্ত আছে, এমনকি আরো অনেক কিছু থাকে মানুষের যেগুলো ব্যবহার হয় না, এমনি রেখে দিচ্ছে, এগুলো সব হিসাব হবে। এগুলো যদি সব মিলে যদি কিন্তু জাকাতের মধ্যে এগুলো হিসাব হবে না, জাকাত তো স্বর্ণের উপর টাকা পয়সা ব্যবসা না। এগুলো সব মিলে যদি 52.5 ভরি রূপার মূল্যবান হয়, অতিরিক্ত হলে হয়েছে, কাপড় চোপড় অতিরিক্ত হোক, গাড়ি আপনার লাগে মনে করেন একটা, আরেকটা অতিরিক্ত, আপনার ঘরে জিনিসপত্র যা লাগে এর চেয়ে বেশি আছে, জমি লাগে আপনার 5 কাঠা, আছে 6 কাঠা, আপনার বাড়ি আছে লাগে একটা, আছে 2টা, ওইটাও হিসাব আসবে, জাকাতের হিসাবে আসবে না, কিন্তু এই যে ধনী হওয়ার হিসাবের মধ্যে আসবে। এইভাবে তাহলে নিজের প্রয়োজন অতিরিক্ত সবকিছু মিলিয়ে কারো কাছে যদি 52.5 ভরি রূপার মূল্যমান থাকে, শরীয়তের পরিভাষায় সে ধনী, সে জাকাত খেতে পারবে না। এর চেয়ে কম হলে সে গরিব, সে জাকাত খেতে পারবে। এখন বুঝতে পারলেন জাকাত কাকে দেওয়া যাবে। সদকায়ে কিন্তু আর যে ব্যক্তির কাছে 52.5 ভরি রূপা পরিমাণ সম্পদ আছে অতিরিক্ত, এই ব্যক্তি ধনী, এই ব্যক্তির উপর আমরা সদকায়ে ফিতর ওয়াজিব করে দেব। ওই যে সদকায়ে ফিতর রমজানে সদকায়ে ফিতর আর যাকাত কিন্তু এক জিনিস না। যাকাত ফরজ হইতে ওই 3 ধরনের মাল লাগে, সদকায়ে ফিতর টোটাল সবকিছু মিলায়া। তাহলে ওই ব্যক্তির উপর সদকায়ে ফিতর আছে, ওই যে 50 বিঘার উপর সদকায়ে ফিতর কিন্তু আছে, হজও আছে, কুরবানিও আছে, কিন্তু নাই জাকাত, যদি সম্পদ না থাকে।
তাহলে তার উপর সদকার ফিতর ওয়াজিব, সদকার ফিতর ওয়াজিব। আর এই লোকটা ধনী, সে যাকাত খেতে পারবে না, তাহলে আপনি যাকে যাকাত দিবেন আপনি কি টেস্ট করবেন? যে ঋণ টিপ বাদ দিয়া তার কাছে জরুরতের অতিরিক্ত 52.5 রুপার মাল আছে কিনা, 42,000 টাকা পরিমাণ আছে কিনা, চাই টাকা পয়সা দিয়ে হোক, স্বর্ণরূপা দিয়ে হোক, ব্যবসার মধ্যে হোক, জাকাত দিয়ে হোক, বাড়ি দিয়ে হোক, গাড়ি দিয়ে হোক, অতিরিক্ত যা আছে এগুলো হিসাব মিলায়া তার কাছে 42,000 টাকা পরিমাণে আছে কিনা। যদি থাকে তাহলে দেওয়া যাবে না, কম থাকলে কি যাবে? দেওয়া যাবে। এখন চিন্তা করেন আমরা যে জাকাত দিয়ে দিই, বিশেষ করে কেউ বাস এমনি এমনি জাকাত দিয়ে দিই, সব ক্ষেত্রে জাকাত দেয়। মজার কথা শুনে সব ফকিরও ফকির না, সব ফকিরও কিনা কাহিনী শুনে। আর সিঙ্গেট মসজিদে হাটাদারি মাদ্রাসার নাম শুনছেন না? হাটাদারি মাদ্রাসার মাসিক মনিরুল ইসলামের নির্বাহী সম্পাদক ছিলেন মুফতি নুরুল্লাহ সাহেব উস্তাদ, নিয়ে আসছেন দারুল ফকিরে। গেটে এক ফকিরের সাথে দেখা হচ্ছে, জিজ্ঞাসা করলেন তোমার কত টাকা ইনকাম, কি করো? বাসা ভাড়া দেয় 8,000 টাকা মাসে, এটার ভূমিকা কি? মাসে বাসা ভাড়া 8,000 আর সব কিছু মিলে তার প্রতি মাসে মোটামুটি 8-10,000 সেভ হয়। সেভ হয় না, পায়ে একটা সমস্যা আছে, সেভ হয়। হুজুর বলল তোমার তো জাকাত খরচ হয়ে গেছে। হুজুরকে কি কইলেন? আমি তো জাকাত খোঁজার জন্য পয়সা দিচ্ছি, জাকাত দেওয়ার জন্য তো পয়সা আছে। হুজুর তোমার ব্যাংকে এত টাকা জমা, তোমার তো জাকাত খরচ। সব ফকিরও না, ফকিরও জানে না, সে মনে করে পেশা বানায় দিচ্ছে। হ্যাঁ, বাকি আপনার কাছে যদি কেউ আসে আইসা বলে যে আপনি ফকির জাকাত দেন, আমি জাকাত দিলে আমার জাকাত সব বন্ধ করে পারবেন না, আপনার টাকাই হয়ে যাবে। কথা বললাম আপনি সতর্ক থাকা চাই, সতর্ক থাকা চাই যে আমি জাকাতটা কাকে দিচ্ছি, সে কি জাকাতের উপযুক্ত কিনা, জাকাত খেতে পারে কিনা, কতটুকু কি আছে দেখেন। তাহলে বুঝতে পারলেন জাকাত কে খেতে পারে? সে হলো ফকির মিসকিন, সে জাকাত খেতে পারবে। 42,000 টাকার কম যার কাছে আছে সে জাকাত খেতে পারবে। আবার আরেকটা জিনিস মনে রাখবেন, জাকাতের ক্ষেত্রে আমার মামা একদিন বলতেছিল, মামা জাকাত তো দিছি, গত বছর যারা জাকাত দিছি সুদে লাগে বছরে বড় লোক হয়ে গেছে। মোটা অঙ্কের জাকাত দিছে, হ্যাঁ জাকাতের টাকা এটা খবর নিচ্ছে, সুদে লাগায় বড় লোক হয়ে গেছে। অথচ কোরআনে কারিমের মধ্যে আসছে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজের উপরে একে অপরের সাহায্য করো, অন্যায় করা যাবে না। যাকাত দিলেন জানেন যে হেরুন খাওয়া অভ্যাস, তাই গিয়ে হেরুন কিনবে না মদ কিনবে, এরকম লোককে যাকাত দেওয়ার ক্ষেত্রে এমন লোককে চয়েস করা যায় দিনদার, মুত্তাকি, পরহেজগার। হ্যাঁ, অসহায় দিনদার মুত্তাকি পরহেজগার না হলেও যাকাত আদায় হয়ে যাবে। তো কমপক্ষে এমন জায়গা দিয়ে না যে জায়গায় দিলে মদের মধ্যে যাবে, মদের মধ্যে টাকা যাবে, হেরোইনের মধ্যে টাকা যাবে, খারাপ জায়গায় গমন করবে, এটা দিকে একটু খেয়াল রাখবে। আর বুঝাই দিয়ে তোমার টাকাটা দিলাম, কথা নামাজ পড়ে না, অসহায় এবার জাকাত কোনো সমস্যা নেই, সে অসহায় নিঃস্ব, জাকাত দিবে। বাকি এটা বলে দিয়ে জাকাত পবিত্র, তুমি টাকাকে নষ্ট করো না, কিন্তু নামাজ কালাম করো, টাকা আসলে টাকা কিন্তু পারলে চিলাই তার সঙ্গে করে ফেললে, তাহলে দেখবেন আপনার টাকাটা ভালো কাজে লাগবে। দিনদার মুত্তাকি পরহেজগার চয়েস করে দিলে ভালো। যাকাত কাকে দেওয়া যায় বুঝতে পারলেন? যাকাত এই ধরনের ফকির মিসকিনকে দেওয়া যায়। আমি একটা প্রকারই বললাম, বাকিগুলো দরকার নেই, আমরা প্রেক্ষাপটে এই বুঝলেই হলো। যাকাত কাকে দেওয়া যায় না, কাকে দেওয়া যায় এটা সঙ্গে চলতেছে তো। যাকাতের ক্ষেত্রে আত্মীয় স্বজন যারা গরিব, আত্মীয় স্বজন তাদেরকে দেওয়া হবে। আত্মীয় স্বজন আপনার নিজের ভাই, নিজের বোন, ভগ্নিপতি, ভাতিজা, ভাতিজি, ফুফু, খালা, কথা খুব গরিব, কষ্ট করে চলে, এদেরকে যাকাত দিলে দুইটা হবে। একটা হলো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, আবার যাকাত দেওয়ার তো সব পাইলে। বাকি ফ্যামিলির কাউকে কাউকে যাকাত দেওয়া যায় না, এটা বুঝি। ফ্যামিলির কাউকে যাকাত দেওয়া যায় না। যিনি যাকাত প্রদান করবেন তার ঊর্ধ্বতন পুরুষ, নিম্নতন পুরুষ বা মহিলা, কথা আপনার বাবা, দাদা, নানা, নানি উপরে তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। এটা দিলে তো আপনার আপনার যাকাত হয়ে গেল। তেমনি আপনার ছেলে, মেয়ে, নিচের নাতি, নাতি, তাহলে আপনার বাবা, মা, নানা, নানি, দাদা, দাদি, ছেলে, মেয়ে, নাতি, নাতনি, পুতি, এই নিচে দিয়ে দেওয়া যাবে, উপরের দিকে নিচে দিয়ে দেওয়া যাবে। তেমনি ভাবে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে অনেকে করে যাকাত ঘরেরটা ঘরেই থেকে যায়, কিন্তু স্বামী স্ত্রীকে স্ত্রী ঘরের টাকা ঘরে ফেলে গেছে, পাপ দিতে পারে না, চলবে না। স্বামী স্ত্রীকে, স্ত্রী
স্বামী দিতে পারবে না, তেমনি ভাবে মা বাবা দাদা নানা উপরের দিকে আর নিচের দিকে ছেলে মেয়ে নারী এই এদেরকে জাকাত দেওয়া যাবে না। আর বাকি যে কোনো গরিব মিসকিনকে জাকাত দিতে পারবেন, বাকি দিনদার মুত্তাকি পরহেজগার দিতে পারবেন। এখন আসেন যাকাতটা দিবে কিভাবে, যাকাত প্রদান করবে কিভাবে, পদ্ধতি কি প্রদান করা, এটার ক্ষেত্রে আমরা অনেক ভুল করি। যাকাত দেওয়ার পদ্ধতির ক্ষেত্রে মনে রাখবেন, যাকাত দেওয়ার জন্য নিয়ত জরুরি। যাকাত দেওয়ার জন্য কি জরুরি? নিয়ত জরুরি। নিয়ত ছাড়া যাকাতের নিয়ত নেয় খুব দান করে, মসজিদ দান করে, মাদ্রাসা দান করে, যাকাতের নিয়ত করে না। মনে করে দেখো যাকাত দেওয়া হয় না, যাকাতটা নিয়ত করে দিতে হবে। যখন দিবে যাকাতটা নিয়ত করে দিবে। আরেকটা প্রশ্ন বলি, আত্মীয় স্বজনকে ওই দিন ওয়ারিদ প্রশ্ন করেছিলেন ভাই, হুজুর অনেক আত্মীয় স্বজন গরিব থাকে, কিন্তু ওদেরকে আসলে যাকাতের কথা বলে দিলে তো দেওয়া যায় না, মানে একটু অন্যভাবে দেওয়া যাবে কিনা? আমি তো হ্যাঁ সুন্দর দিতে পারবেন, ঈদের সময় গিফট করে দিয়ে দিবেন, আপনারা ঘোষণা দেওয়ার দরকার নেই। বরং আত্মীয় স্বজনের ক্ষেত্রে যাকাত দিলে না বলাটা শ্রেয়। বলার দরকার কি, আপনাকে মাইকিং করার দরকার আছে, আপনার নিয়ত থাকলে আপনি কথার কথা ঈদের জন্য সুন্দর একটা কাপড় খরচা কিনা ধরেন তোমার বকশিস, কোনো সমস্যা নাই, আপনারা করতে হবে না যাকাত বকশিস। বকশিস দিয়ে দিলেন, আপনার দিলে আছে যাকাত, হাদিয়া বলেন তুফা বলেন যেভাবেই দেন, উপযুক্তকে যাকাতের নিয়তে দিলেই যাকাত হবে। যাকাত কিভাবে দিবেন? তো প্রথম কথা যাকাতের নিয়তে দিতে হবে, নিয়ত ছাড়া দিলে কি হবে না, যাকাত হবে না। যাকাত দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় জরুরি হলো, যাকাত দিয়া খুঁটা দেওয়া যাবে না, খুঁটা দেওয়া যাবে না। কোরআনে কারীম পরিষ্কার কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের যাকাত সদকাকে খুঁটা আর কষ্ট দিয়ে নষ্ট করে দাও। খুঁটা দিয়ে কার উপকার হবে? قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى। সুন্দর কথা বলা, মাফ করে দেওয়া, এটা খুঁটা দেওয়া দানের চেয়ে অনেক। দান করি খুঁটা দেওয়া। আরেকটা বিষয় চাই নিয়ত ঠিক করার জন্য, দেখেন খুঁটা কেমনে দিবেন। কোন ব্যক্তির মাসলার উত্তর দিবেন আপনারা, কার উপর যাকাত খাওয়া জায়েজ, গরিব, যে ব্যক্তি গরিব যাকাত খাইতে পারে তার জন্য কি যাকাত খুঁজা খুঁজা যাকাত কালেকশন করা ফরজ? কথা বলেন না, ফরজ না। কেউ যাকাত খাইতে পারে, যদি যাকাত না নেয় সে গুনাহগার হইব না। কিন্তু যার উপর যাকাত ফরজ সে না দিলে গুনাহগার হবে? তাহলে দেখেন তো আপনি খুঁড়া দিচ্ছেন কি? কারণ যিনি যাকাত দিয়েছেন তিনি আপনার উপর ইহসান করেছেন। হাদিসের মধ্যে আছে কিয়ামতের পূর্বে এমন সময় হবে লোকেরা যাকাত দিয়ে রাস্তায় বের হবে, বলবে ভাই আমার দরকার নেই, একটু আগে নিতে পারতাম, এখন তোমার টাকা পয়সা হয়ে গেছে, যাকাত নেওয়ার মতো লোক পাই। সুতরাং যিনি যাকাত নেন তিনি ইহসান করেন ওই ব্যক্তির উপর যিনি যাকাত দেন না। সে বলতে পারে এই কথা, তোমার সব ধ্বংস করতেছি আমি, তোমার 7.97 টাকার পরে 2.5 টাকা নিয়ে তোমাকে সাপের ধ্বংস থেকে বাঁচাইলাম আমি। সুতরাং আমি তো বুঝি যে যাকাত যারা দেয় এরা খুব পাপ করে না, আমরা নরম হয়ে যাবো। বরং আমরা যে যাকাত নিচে আসলে কারোর সাথে কথা বলবো, সালাম দিব, বলবো যে ভাই আপনি আমার অনেক ইসলাম করবো, মনের মধ্যে রাখবো এই ভাই আমার অনেক ইসলাম করছে। সে যাকাত না দিত তাহলে আমার কি অবস্থা হবে? কি অবস্থা? কারণ আমার যাকাত সে নিয়ে আমাকে দায়মুক্ত করলো। কথার কথা, আপনি যাকাত দেওয়ার আগে সব মরে গেছে, কেউ যাকাত নেয় না, আমরা যাই দিই বাংলা বাজার, আচ্ছা পরে গেছেন চিনাঘাট, পরে গেছেন নোয়াখালী, কেউ নেয় না যাকাত, আপনার ঘুরতে হইল। কিন্তু এখন সে নেওয়ার কারণে তো আপনার কোনো সমস্যা, এই মানসিকতা রাখা জরুরি। যাকাত প্রদান করতে হবে ইখলাসের সাথে। আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, যাকাত কাপড় দিয়ে দিতে হবে, শাড়ি দিয়ে দিতে হবে, মাইকিং করে দিতে হবে, মানুষ মারতে হবে, এটা প্রত্যেক বছর একটা ফ্যাশন হয়ে গেছে। দুঃখের কথা, বিষয়টা দুঃখের সাথে বলছি, আমাদের ময়মনসিংহে এরকম দুর্ঘটনা ঘটছে। আর অনেকে মনে করে কি যাকাত হিসাব করে দেয়, যাকাত হিসাব করা হারাম দেয়, খুব কিছু দিয়ে দেয়। খুব দিব কেমনে, মানুষ জানবো কিভাবে? কাপড় কিনলে জানবে, কিছু কাপড় টাপড় কিনে মাইকিং টাইকিং করে কিছু মানুষের মাইরা ঘোষণা করে কিছু জায়গা দিয়ে গেছে। মাসলা মনে হয়েছিল বলে ফেলি, যাকাতের হিসাব কিন্তু ইংরেজি ডেট হিসাবে হবে না, আরবি ডেট হিসাবে। আরবিতে 354 দিন বৎসর, ইংরেজিতে 16 বছরে 365, 11 দিন কম বেশ। হিসাব হবে আরবি তারিখ হিসাবে, যার তারিখ যখন হয় তখন যাকাত দিবে,
বাকি যাকাত যেহেতু অগ্রিম দেওয়া যায়, এই জন্য আমি রমজানে দিয়ে দিলে অগ্রিম সমস্যা নাই, সব বেশি বড় নেই, কিন্তু যাকাতের হিসাব হবে আগে দিয়ে। যাকাত কিভাবে দিবেন? যাকাত আপনার উপর ফরজ হয়েছে, শুকরিয়া আদায় করবেন। এরপরে আপনি কথা যাকাত কত টাকা যাকাত আসছে আপনি সব হিসাব মিলাইলেন, হিসাব মিলানোর পরে 1.5% কথা 2.5% হিসাব করে 10 লাখ টাকা আপনার যাকাত আসছে, 10 লাখ টাকা আপনার দান করতে হবে। আপনি খামের মধ্যে টাকা গ্রহণ করেন। এলাকার মধ্যে কারা গরিব মিসকিন আছে বা আপনার জন্য কারা বেশি উপযুক্ত, কাদেরকে দেওয়া দরকার, নাম লিস্ট করেন। রাতের 12টায় বুঝার জন্য বলছি, কথা আপনি গাড়ি নিয়ে বেরোন বা একা হাইটা যান, সাথে একটা লোক নিয়ে গেছে, নিয়ে নক করেন। গ্রামে হলে মনে ধরে আব্দুর রহমান কি ভয় পেয়ে গেছে, আমার বাসায় আস্তে করে খামটা দিয়ে বলেন অল্প কিছু লাগিয়ে আছে খরচ, বাস কেউ জানে না খায়াতে হাজার টাকা তোর ঘটনা করছে না, কেউ জানে না, বাস যাকাত টাকা দিয়ে সব কে জানা দরকার? আল্লাহ। কে জানবে? আল্লাহ জানা দরকার, আর কেউ জানা দরকার। আপনার দায়িত্ব, আমার দায়িত্ব যাকাত দেওয়া। আমি মানুষের ঘরে গিয়ে এক নম্বর অপশন যাকাত দেওয়া, এক নম্বর পদ্ধতি। এইভাবে করতে পারলে অনেকে গরিবরে খাওয়ায়, খাওয়ানোর সিস্টেমে যে সবে কত ব্যস্ত হয়ে যায়। গরিবরে খাওয়ায় 12 মাস, এরকম গরিব পিছনে থাকে, দাওয়াতের দিনে গরিব কলা পাতা, বুঝলেন না? এই জন্য সব অনেক ব্যস্ত হয়ে যায়। অথচ গরিবকে যেভাবে দেওয়া দরকার ছিল এইভাবে যদি আপনি দিতেন, আপনার আগের দেওয়ার পরের দেওয়ার আকাশ পাতাল। নিজে দিয়ে দেখবেন তার সন্তুষ্টিটা অন্যরকম থাকবে। সে আপনি মারা যাওয়ার পরে দোয়ার জন্য ডাইকে আনতে হবে না, সে বলতেই থাকবে মানুষটা, মুখে আমাকে প্রতি রমজানে এইভাবে এসে টাকা দিয়ে দেবে। মানুষের কাছে বলবে, আল্লাহর কাছে বলবে। এটা এক নম্বর। কারণ যাকাত দেওয়া আপনার দায়িত্ব, দেওয়া তার দায়িত্ব না। সে তার বাসায় ঘুমায় থাকবে, আপনার দায়িত্ব সজাগ হয়ে আপনাকে দিয়ে আসবে। এক নম্বর। 2 নম্বর, আপনার টাইম নাই, সময় নাই, সব ব্যস্ত সময়, বড় ব্যবসায়ী সুযোগ নেই, তাহলে কি করবেন? তাহলে আপনি একটা তো বললাম বাসায় গিয়ে, আরেকটা হলো এখন মাদ্রাসায় যারা যাকাত দেন সরাসরি আপনি মাদ্রাসায় চলে যাবেন। একটা বড় অপশন দিয়ে দেওয়া থাকে, আপনি সরাসরি মাদ্রাসায় যা আমার দায়িত্ব তো অনেক ব্যস্ত মধ্যে সময় বের করছে, তাকে তো মাদ্রাসায় যা নিজে হাতে দিলাম, আপনি খরচ করেন। এটাও একটা বড় অপশনের মধ্যে আছে। 2 নম্বর অপশন, নিজের সময় নেয় তো নিজের প্রতিনিধি তাকে খামে বইরে অথবা যেন সুন্দর ভদ্রতার সাথে দিয়া পাঠায় মাদ্রাসা পাঠায়। 3 নম্বর অপশন বুঝতে পারলেন? 3 নম্বর অপশন, 4 নম্বর কোনো অপশন নাই। 3 নম্বর অপশন হলো আপনার যেতেও হয় নাই এবং আপনার কাজের লোককেও যেতে হয় নাই, কুদরতিভাবে আপনার কাছে উপযুক্ত লোক এসে গেছে। আপনার দোকানে বসা উপযুক্ত লোক এসে গেছে, আপনার মসজিদে আসলে উপযুক্ত লোক এসে গেছে, তো একরামের সাথে খুব সুন্দরভাবে তাকে যাকাতটা দিয়ে দেন। বুঝলেন না? যে মনে করা যায় সে আমার কাছে আসছে, কিন্তু যদি না পারেন কোনো কারণে মেহরবানি করে সুন্দর কথা, মিষ্টি কথা বলে, যে ভাই আমার যাকাত দেওয়া শেষ হয়ে গেছে, পারছি না, সুন্দর করে দিতে করে দেন। ধমকা ধমকি কোনো সুযোগ নাই, তো আপনার একরামের জন্য আসছে, তখন কেন দিতে পারেন না? সুন্দর কথা বলেন। হাদিসের মধ্যে আসছে 3 শ্রেণীর, বুখারী শরীফে আছে 3 শ্রেণীর লোকের সাথে কিয়ামতের দিন আল্লাহ পাক কোনো কথাই বলবেন না, এদিকে তাকাবেন না। 3 শ্রেণী, তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াল মান্নান, যারা দান করে কুটা দেয়, যারা দান করে কুটা দেয়, আমার যাকাতের টাকা দিয়ে কিছু ওই বেটা দিবাল্লা করে বলে কি আপনার টাকা না আমার টাকা, আমার টাকা দিয়ে আমি শুনি, আমারটা আমার কাছে আল্লাহ দিছিল, ওটা আমি যাই নিয়ে এসে আপনার কাছ থেকে, কি কর ঠিক না? হ্যাঁ তবে হ্যাঁটা দিছি, কারণ আপনার তো 40 টাকা ছিল আপনার, আমার 1 টাকা আল্লাহ আপনার পকেটে দিয়ে দিছিল, আমারটা যাই আমি নিয়ে আসলাম, আপনি আমার কুটা দেন। এটি যুক্তির কথা, কারণ যাকাত দিয়ে কুটা দেওয়া যাবে না। আল মুসবিল ওয়াল মান্নান ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব, মিথ্যা কসম করে বেচা কিনা করে এবং কুটা দেয় দান করে, তাদের দিকে আল্লাহ পাক তাকাবেন না, কিয়ামতের দিন কঠিন মুহূর্তে আল্লাহ পাক তাকাবেন না, ভয়ানক শাস্তি তাদের জন্য। যাকাত দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখা চাই। যাকাত কাকে দেওয়া যাবে, ফকির মিসকিন হলো কিনা, এবং আমার আদায়ের পদ্ধতি ঠিক আছে কিনা, আদায়ের পদ্ধতি ঠিক আছে কিনা। মাঝখানে কথা প্রসঙ্গে সদকাতুল ফিতরের প্রসঙ্গটা বুঝাই দিই। সদকাতুল ফিতরের পরিমাণটা কত, ওই যে বুঝতে পারলেন সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব, যে ধনী তার উপরই ওয়াজিব। ওই 3 ধরনের মাল দিয়া জরুরি না, অতিরিক্ত সব মিলায় ধনী হইলেই সদকায়ে ফিতর আসে। সদকায়ে ফিতরের পরিমাণ হলো
1636 গ্রাম, ন্যূনতমটা বলছি, বড়টা দিবেন, আমি গরিবেটা শোনাচ্ছি। ওই খেজুর দিয়ে দিলে দেখবেন 1500 আসে, 2000 আসে, আর অনেক আছে। আমি ন্যূনতম হিসাবটা শোনাচ্ছি। 1636 গ্রাম গম বা আটার মূল্য, আমরা বুঝার জন্য 36 না 50 বলি, এই কয়েক গ্রাম পেস থাকে, এই জন্য বলি 1600। পত্রিকা দেখবেন 1650, তবে যে হুজুর এখন 50, আপনি বললেন 36, ওই সুবিধার জন্য 50 হবে, তা আমি 50 বলছি। 1650 গ্রাম গম বা আটার যে মূল্য, এটা হলো সাকাতুল ফিতর। প্রত্যেকের জন্য, মনে করেন আপনি সংসারের কর্তা, আপনার নিজেরটা, আপনার নাবালেগ বাচ্চাদেরটা আপনি দিয়ে দিবেন। কথা মনে করেন 60-65 টাকা আসবে হয়তো, আর কি হিসাব করলে বেশি দিলে কোনো সমস্যা নেই, 100 টাকা করে ফিগার করে দেন। আর না হয় খেজুরেরটা দুইটা দিলে 1650 ডাবল হবে, 3300 গ্রাম খেজুর যদি মরিয়ম ধরে 1 নম্বর খেজুর ধরে কত টাকা হবে হিসাব করে দিবেন। আসলে কোয়ালিটি কয়েক রকম আছে, তো মানুষ সমাজের কয়েক রকম আছে। রিক্সা চালায় সে ওষুধ কেমন দিব, আর ইন্ডাস্ট্রির মালিক সে ওষুধ কেমন দিব, একটু ফিকির করে দেওয়া যায়। সাকাতুল ফিতর, ওই যে রমজান মাসে যারা রোজা রাখতে পারে না, এই প্রশ্নটা ওই প্রোগ্রামগুলোতে এসে থাকে, আমি একটু উত্তর দিয়ে দিচ্ছি। মানে কারা রোজা না রাখলে ফিদিয়া দিলে সারে কাঁদে, ফিদিয়া কত? এই ফিদিয়াও সাকাতুল পরিমাণ। 1650 গ্রামের যে মূল্য, এটা ফিদিয়ার পরিমাণ। কথা সত্য আমরা আলোচনা করছিলাম, বা শুনে বিষয়ে একটু শুনে দিই। রোজা কে ফিদিয়া দিতে পারে? কেউ যদি অসুস্থ হয়, এমনি সাময়িক, এই মনে করেন যে চিকুনগুনিয়া হয়েছে, জ্বর হয়েছে, অথবা মৌসুমি জ্বরের কারণে মারাত্মক অসুস্থ, রোজা রাখতে পারে না, এগুলো কিন্তু সাময়িক রূপ। দেখা গেছে 3 দিন অসুস্থ ছিল, পরের দিন অসুস্থ হয়ে গেছে, 5 দিন অসুস্থ, পরে আবার সুস্থ হয়ে গেছে। এই সমস্ত অসুস্থতার ক্ষেত্রে ফিদিয়া দেওয়া যায়, এটা ফিদিয়ার টাকা না, এটা হলো কাজা করতে হবে। কথা আপনি অসুস্থ হয়ে গেছেন, এমন অসুস্থ হয়েছেন, ডোজ ব্যবহার করতে হবে, সাপোজিটরি ব্যবহার করতে হবে, ওষুধ খেতে হবে, তাহলে আপনার তো শরীর রোজা ভাঙার অনুমতি দিচ্ছে। বাকি কি করবেন? পরে সুস্থ হয়ে গেলে তাহলে কি করবেন? কাজা করে নেবেন। সুস্থ হয়ে গেলে কি করবেন? কাজা করবেন। এখন কোন আমি ফিদিয়া দিয়ে দিই না, ফিদিয়া আপনার জন্য শারীরিক ইবাদত, আপনার তো সক্ষমতা আছে, এখন নাই পরে পাচ্ছেন, পরে কাজা করবেন। হ্যাঁ, যদি এমন হয় যে রমজানে যে রূপ অসুস্থ হয়েছে, 10 দিন জ্বর ছিল, রোজা ভাঙছে, এরপরে এই অসুস্থ থেকে সুস্থই হয় নাই, সুস্থ হওয়ার টাইম পায় নাই, এর মধ্যে মারা গেছে, তাহলে এই দিনের রোজার কাজাও নাই, কাফারাও নাই, ফিদিয়াও নাই। কথা বুঝছেন? তো টাইম পায় নাই, তো জ্বর হয়েছে, যে জ্বরের কারণে রোজা ভাঙছে, ওই জ্বরে আবার মারাও গেছে। সুতরাং এই কয় দিনের জ্বরের রোজার কাজাও নাই, কাফারাও নাই, ফিদিয়াও নাই। এই গেল 2 চ্যাপ্টার, এখন আছে 1 চ্যাপ্টার। ফিদিয়া তাহলে কার জন্য? ফিদিয়া কার জন্য? ফিদিয়া মূলত ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সুস্থ হয়ে রোজা রাখার কোনো সম্ভাবনা নাই। ব্যাখ্যা দিব, সুস্থ হয়ে রোজা রাখার কোনো সম্ভাবনা নাই। কথা 2 শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক বয়স হয়েছে 90 বছর, মনে করেন শরীর যেমনি ক্ষয় হওয়া শুরু করছে, এই লোক আর সোজা হয়ে দাঁড়াইতে পারে, বুঝাই তো যায় এটা সাধারণত নর্মালি আর জোয়ান লোক না, যুবক হওয়ার সম্ভাবনা নাই, এবং শরীরের যে অবস্থা রোজা রাখতেই পারে, এই লোক এখন ফিদিয়া দিতে, এই লোক ফিদিয়া দিতে পারবে, ফিদিয়া দিতে পারবে। ওই ফিদিয়া কতটুকু? প্রতি রোজার জন্য 1650 গ্রাম গম বা আটার মূল্য। প্রতি রোজার জন্য কথা মনে করেন 60 টাকা, 70 টাকা, 100 টাকা। এই এক লোক। আরেক লোক বয়স 40-30 বছর বয়স, জোয়ান, তোমাকে এমন রোগ হয়েছে, দুরারোগ্য, ডাক্তার বলছে এই রোগ থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই রোগ যে ভবিষ্যতে সুস্থ হইব কোনো সম্ভাবনা নাই, বাকি অসুস্থতাও এত মারাত্মক যে রোজাও রাখতে পারে না, এই জোয়ান পেড়া ফিদিয়া দিতে পারবে, কারণ সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, কিন্তু যদি সুস্থ হয়ে যায়, ফিদিয়া দিচ্ছে। 30 বছরের ছেলে, ক্যান্সার হয়েছিল, মারাত্মক অসুখ, রোজা রাখতে পারে না, ওষুধ খাইতে হয়, কিন্তু পরে সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে গেলে তাহলে কি করতে হবে? ওই রোজাগুলো আবার রাখতে হবে। কারণ একজন আমার মসজিদে জিজ্ঞাসা করছিল, হুজুর তাহলে একবার যে ফিদিয়া দিয়েছে তাহলে সুস্থ হয়ে গেছে? আমি তাহলে সুস্থ হয়ে না, কিন্তু ভালো রোজা রাখতে হবে, বুঝলেন? সুস্থ হলে যদি রোজা রাখতে হয়, সুস্থ হয়ে না, যদি সুস্থ হয়ে যান তাহলে নিয়ম করেন যে ফিদিয়া তো দিলাম, তাহলে সুস্থ হয়ে গেলে রোজাও কি রাখবো। এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত কিছু রোজা এবং যাকাত, সাকাতুল ফিতরের ব্যাপারে ধারণা। আপনাদের প্রশ্ন তো শুরু করছি, এরপর ইনশাআল্লাহ বলছি। প্রশ্ন, ফ্যাক্টরি ঋণ বাবদ কোন জিনিস ঋণ নিয়োগ হবে না, উদাহরণ দিলে ভালো হবে। ঋণ নিয়োগ হবে না, যেরকম মনে করেন মেশিনারি, বিল্ডিং স্থাপন, এগুলো
যাকাত কি ইংরেজি তারিখে নেশাব গণনা করা যাবে? উত্তর এসে গেছে না? আচ্ছা, যাকাতের হিসাব কি হিসাবে হবে? আরবি বছর। যাকাত কি শুধু রমজানে হিসাব করতে হয়? এর উত্তর শুনেন, যাকাতের সাথে রমজানের কোনো সম্পর্ক নেই। যাকাতের হিসাব রমজানে করতে হয় এমন কোনো কথা না। আমাদের সমাজে অনেকের ধারণা মনে করে রমজান মাস যাকাতের মাস। রমজান মাস যাকাতের মাস না, রমজান মাস রোজার মাস। যাকাতের সিস্টেম হলো ওই যে যেদিন ডায়েরিতে লিখে রাখছে কথা শাওয়াল মাসের 5 তারিখে আপনার নেশাব হইছে, আপনার আগামী বছর শাওয়ালের 5 তারিখে আবার যাকাত হবে। বুঝেন নি? সবার যে রমজান মাস হবে এমন কোনো কথা না। হ্যাঁ, অনেকে মনে করে রমজান মাসে ইবাদতের মাস, সবের মাস, এই হিসাবে আপনি ইচ্ছা করলে মনে করেন শাওয়াল মাসের 5 তারিখ, রমজানের পরের মাসের নাম শাওয়াল। যাকাতের নেশাব থাকলে যাকাত অগ্রিম দিয়ে দেওয়া যায়। তা আপনি সম্ভাব্য হিসাব করে আপনি অগ্রিম দিয়ে দিবেন, বাকি মূল হিসাবটা কিন্তু তার হচ্ছে শাওয়াল মাসের 5 তারিখে। যার নেশাব যখন তার হিসাব মূলত তখন, কিন্তু রমজান মাসে ইচ্ছা করলে আগাম দেওয়া যায়, দিতে পারে, পরে প্লাস মাইনাস করে নিবে। কথা কি পরিষ্কার বুঝতে পারলেন? আমি 6 ভরি সোনা স্ত্রীকে দিয়েছি, এই সোনার যাকাত কি আমি দিব না আমার স্ত্রী দিবে? তো আপনারা দিবেন। 6 ভরি স্বর্ণ স্ত্রীকে দিয়েছে, যাকাত কে দিবে বলেন? কেউ না। যার মালিকানা তার যাকাত। তোমরা জিজ্ঞাসা করতে আপনি কিছু দিয়ে ব্যবহার করে আপনারা দেখানোর জন্য দিচ্ছেন না আমার মালিক বানায় দিচ্ছেন? মালিক বানায় দিয়ে থাকেন তার অধিকার আছে, বেচতেও পারবে, রাখতেও পারবে। এইভাবে যদি মালিক বানায় দিয়ে থাকেন তাহলে এই স্বর্ণের যাকাত কে দিবে? স্ত্রী দিবে। যার মালিকানা তার যাকাত। অসহায় ব্যক্তি যদি অন্য ধর্মের হয় তবে কি তাকে যাকাতের অর্থ প্রদান করা যাবে? যাকাত এমন একটা দান, এটা হাদিসের মধ্যে আসছে মুমিনদের কাছ থেকে নিয়ে মুমিনদেরকে দিতে হবে। সুতরাং যাকাত কোনো অমুসলিমকে দেওয়া যাবে না। আপনি হেল্পিং করতে পারেন অন্য দিক থেকে, অন্য হেল্প, অন্য দান সত্য এগুলো করতে পারেন। বাকি যাকাতের শরীয়ত যাকাতটা অমুসলিমকে দেওয়া যাবে না, মুসলমানদের। আমার স্ত্রী পরিবারের কাউকে কি যাকাত দেওয়া যাবে? অবশ্যই দিতে পারবেন যদি উপযুক্ত হয়। শ্বশুর, শাশুড়ি, শালা, সম্বন্ধী সবাইকে দিতে পারবেন যদি উপযুক্ত। যাকাত যোগ্য কোনো লোক যদি যাকাত দাতাকে বছরান্তে স্বেচ্ছায় কোনো উপকার করে কিংবা যাকাত দাতা পূর্ব সম্পর্কের কারণে কোনো উপকার করার আহ্বান করে তবে তার সমস্যা দেখেন। পূর্ব সম্পর্কের কারণে কেউ যদি কাউকে অ্যাকাউন্ট করে এটা কোনো সমস্যা নেই। কারণ এর উপরে যাকাত দিচ্ছেন দেখে কিন্তু আগে সহযোগিতা বলে সহযোগিতা পাবেন না, আরো বেশি পাবেন, এটা সাথে কোনো সমস্যা নেই। সমস্যা নাই। আর কোনো প্রশ্ন থাকলে পাঠিয়ে দিন। আমার পিতা তো ধনী কিন্তু আমি প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও যাকাত ফরজ হয়, পরিমাণ সম্পদের মালিক নাই, আমি কি যাকাত খেতে পারবো? আমার পিতা তো ধনী কিন্তু আমি দেখেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে প্রত্যেকের হিসাব প্রত্যেকের ভিন্ন। অনেক সময় হয় বাবার সম্পদ আছে, ছেলের কিছুই নেই। ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়, ছেলে যদি কিছু না থাকে, যাকাত দেওয়ার উপযুক্ত হয়, তাহলে ছেলে যাকাত খেতে পারবে। পক্ষান্তরে ধনী লোকের ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চাকে যাকাত দেওয়া যাবে না। ধনী লোকের নাবালেগ বাচ্চাকে যাকাত দেওয়া যাবে না। আর যদি বালেগ হয়ে যায় তখন প্রত্যেকের ভিন্ন ভিন্ন হিসাব। সে যদি যাকাত দেওয়ার উপযুক্ত হয় যাকাত খেতে পারবে, আর যদি উপযুক্ত না হয় যাকাত খেতে পারবে না। জি, আর কোন প্রশ্ন আছে কারো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনারা লম্বা সময় ধৈর্যের সাথে যাকাতের আলোচনা শুনেছেন। আপনাদের কিছুটা ফায়দা হয়েছে তো? আলহামদুলিল্লাহ। আরো যখন বারবার শুনতে থাকবেন দেখবেন যাকাতের সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে এবং দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমার বিশেষ না। দোকানের অ্যাডভান্স, যিনি অ্যাডভান্স দিন, সিস্টেম দুই ধরনের আছে আমাদের দেশে। সিস্টেম হলো দুই ধরনের। যিনি দেন, অনেক সময় হয় মনে করো আমি দোকান ভাড়া দিছি, আমি নিলাম কিন্তু এটা ভাড়া হিসাবে কাটা যাবে, তাহলে এটা যে দিচ্ছে সে নিবি। আর যদি ভাড়া হিসাবে কাটা না যায় তাহলে যে দিচ্ছে সে নিবি। বুঝতে পারলেন? ভাড়া হিসাবে যদি কাটা যায় তাহলে তো যার দিচ্ছেন সে মালিক হয়ে যাবে, তো সে তো নিয়েই গেল। আর যদি ভাড়া হিসাবে কাটা যায়, বন্ধকের মতো থাকে, পরে আপনি ফেরত পাবেন, তাহলে যিনি দিচ্ছেন তিনি থাকবেন। অর্থাৎ মনে করেন ডেভেলপারকে আপনি বাড়ি করার জন্য কাউকে টাকা দিয়ে দিচ্ছেন, টাকা দিয়ে দিচ্ছেন তো দিয়ে দিচ্ছেন, তেমনি মনে করেন হজের জন্য টাকা দিয়ে দিচ্ছেন, যারা দিয়ে দিচ্ছেন তো দিয়ে দিচ্ছেন, ওটার উপর যাকাত। ঋণের ব্যাপারে একটা প্রসঙ্গ আলোচনা করে যে ঋণের ব্যাপারে যে মানুষের কাছে টাকা পান এগুলো কি করবে আলোচনা আসলে। মনে করেন আপনি একটা টাকা পাবেন, এগুলোর ক্ষেত্রে সহজ পদ্ধতি হলো
যে টাকাগুলো আপনি নিশ্চিত পাবেন এগুলোকে আপনি হাতে করে জাকাত দিয়ে দেবেন। এটাকে সবচেয়ে সহজ। আর পেস আছে, পেস করলে না সহজ করে। আর ইচ্ছা করলে আপনি উঠার পরেও পিছনটা দিতে পারেন, কিন্তু মনে থাকে না পিছনটা দিতে পারেন। এই জন্য আমরা বলি কথা কথা আপনি কার কার কাছে কত পাবেন এগুলো লেখা রাখছেন, তো এগুলো লেখা হিসাবে যত পাবেন, মনে করেন আপনার 5 লাখ টাকা ক্যাশ আছে, 2 লাখ টাকা মানুষের কাছে পাবেন নিশ্চিত দিয়ে দিবে তারা, আপনি ধরবেন ওই 5 লাখের সাথে আপনি 2 লাখ ধরে যোগ করে জাকাত দিয়ে দিবেন। আর যেগুলো একবারে পাবেন না ওগুলো নিয়ে আসবেন। আর সুন্দর প্রশ্ন করছে যে এটা অনেকে জিজ্ঞাসা করে আমাদেরকে যে হুজুর একজনের কাছে টাকা পাই কিন্তু ও টাকা দিব না বা দিতে পারবো না, গরিব মানুষ, জাকাত সে মাফ করে দিই। মাফ করে দিলে জাকাত হয় না। জাকাতের জন্য একটা হিলা আপনাদেরকে শিখাইলে সিস্টেম এটা করতে পারেন। কথা কথা আব্দুর রহমানের কাছে 10,000 টাকা পাবো, সে গরিব মানুষ, টাকা দিতে পারবে। তাহলে আপনি কাজ করেন, আপনি নিজের থেকে 12,000 টাকা জাকাত দেন। কথা কথা 12,000 টাকা জাকাত দিলেন, ওই টাকা নাই এই টাকা দিতে পারছেন, এখন কিন্তু টাকার মালিক হইছো, আমার টাকা পাঠিয়ে দেন। বুঝেন নাই? আপনি 12,000 দিয়ে কথা কথা 10,000 ফেরত নিয়ে নেবেন। কিন্তু এমনি মাইনাস করে দিলে, কাইটা দিলে, কর্তন করে দিলে কি হবে না? জাকাত আদায় হবে না। শুরু করে اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. রমজান মাসের জন্য দোয়া করেন। প্রত্যেকে যে কথাগুলো শুনছেন আমল করার চেষ্টা করেন, আমাদের দাওয়াত দেন এবং মসজিদের আমলের সাথে সবাই জুড়ে থাকেন। মসজিদের তালিম, নামাজের ইহতিমাম করা, জামাতের ইহতিমাম করা, এগুলোতে কথাবার্তা শোনা, এগুলো ইহতিমাম করেন। এগুলোর সাথে লেগে থাকলে দেখবেন যেমনি যেমনি আল্লাহ শরীয়তের বিধানগুলো পালন করা।